সরি যে শুরুতে একটু আপনাদেরকে কিছু করার কথা আমি বলেছি, এটা আসলে দরকার ছিল। হ্যাঁ, এটা দরকার না হলে শৃঙ্খলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা জিনিস যখন কাজ করব, কাজের একটা নতুন করে কাউকে আর অ্যাডমিট করার দরকার নেই, ঠিক আছে? কারণ এখন আর নিতেও পাচ্ছি না, আর ঢুকলে আবার শব্দ করছে। তো সরি যে আপনাদের শুরুতে কিছু কথাবার্তা বলেছি। এখন আমরা ফর্মালি আপনাদের পারমিশন নিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করব। আজকের প্রোগ্রামটা আমরা চেষ্টা করব এখন 8:15 বাজে, 9:30 1 ঘন্টায় শেষ করতে। কিন্তু আমরা একটা গাইডলাইন নিব যে আসলে আমরা কেন এটা করলাম, কি উদ্দেশ্যে করলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা দেখব। হারুন, আপনি কি আমাকে এটা দিচ্ছেন, ওই যে ব্যানারটা? জি স্যার। ওকে, আচ্ছা, আপনি একটু শেয়ার করেন আপনার এখান থেকে, আপনি একটু শেয়ার করে দেন। আমি তো পাচ্ছি না এটা। পেয়েছি, ঠিক আছে, থ্যাংক ইউ, লাগবে না। আচ্ছা, ওই ইয়েটা আপনার হচ্ছে যে অনেকেই লিখছে, আমি হারুন একটু গ্রুপে লিখে দেন যে আমরা আরেকটা সেশন করব, যারা ইন্টারেস্টেড। এখন ওই গ্রুপটা ওপেন করে। হারুন, হ্যালো। জি স্যার, জি শুনতে পাচ্ছি। যেহেতু আপনি এটা আগে চেক করেন, এটা দরকার ছিল, 500 বলতেছেন বাট 100-র বেশি লোক নেওয়া যাচ্ছে না। সো আপনি গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন যে যারা এখন ইন্টারেস্ট শো করবো ওইখানে গ্রুপে, যেহেতু আমাদের একটু লিমিটেশন আছে, আমরা মনে করছিলাম হয়তো 100-র বেশি হবে না। সো তাদেরকে নিয়ে আমরা ইমিডিয়েটলি একটা সেশন করব, আপাতত করা যাচ্ছে না। আর এখান থেকে যে কেউ যদি লিভ নিতে চান, প্লিজ লিভ নিয়ে নেন, কারণ প্রোগ্রামের ভিতর লিভ নিলে কিন্তু আমরা এটা ঠিক হবে না, কারণ আপনাদের কারণে আরেকজন সুযোগ পাচ্ছে না। আমি রিকোয়েস্ট করব, যদি কেউ লিভ নিতে চান এখন লিভ নেন, আর হচ্ছে যে অন্যদেরকে সুযোগ দেন। যদি 100-র বেশি পাচ্ছি না, আর ইন ফিউচারে 500-র ক্যাপাসিটি কেন ইউজ করা যাচ্ছে এটা দেখবেন, ঠিক আছে হারুন? করেন। আচ্ছা, এখন আমি শুরু করব। শুরু করার আগে হচ্ছে যে আপনি ওইটার মেসেজটা দিয়ে দেন, কারণ ওই হোয়াটসঅ্যাপে বারবার আমার এখানে মেসেজ আসতেছে, আপনি একটু ওইটা একটু 1-to-1 লিখতেছে। আমার নাম্বার তো এখানে অ্যাড করার কারণে সবাই আমাকে পেয়ে যাচ্ছে, পেয়ে যাওয়ার কারণে বারবার করে মেসেজ দিচ্ছে, ঠিক আছে? আর যে আনমিউটেড হবে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? স্যার, প্লিজ অ্যালাউ মি অনলি 2 মিনিটস অ্যালাউ করেন। সরি, আমি একটু এটা ডাউনলোড করে দেব। কেউ কথা বলার দরকার নেই। ওকে, আমাকে ডিসেবল করা আছে স্ক্রিন শেয়ারে। হারুন, এটা তো এনেবল করে দেন। ডিসেবল করে রাখছেন কেন? ডান স্যার, প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। সরি, যারা একটু আমি কিছু কথাবার্তা বলেছি প্লাস একটু সময় নিয়েছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা মোস্ট অফ দ্য 95% যারা 100 জন জয়েন করেছেন, 95 জনই আমাদেরকে কোঅপারেশন করছেন। 2-1 জনের জন্য কিছু এক্সট্রা কথা বলতে হয়েছে, সরি ফর দ্যাট। আসলে এখন আমি বলবো, আপনারা কি আমার স্ক্রিন, হারুন দেখা যাচ্ছে স্ক্রিনটা? হারুন স্যার শুনতে পাচ্ছি, প্লিজ। ভাই, একটু মাঝে মাঝে কামড়ে অ্যাড করেন, আপনি একটু আনমিউট। স্যার দেখা যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার দেখা যাচ্ছে।
যেহেতু অন্যদেরকে আমরা মিউট করার সুযোগ দিচ্ছি না, আপনারা একটু কাইন্ডলি কোঅপারেশন করেন, ঠিক আছে? তো যেটা বলছিলাম, এখানে এই যে ব্যানারটা আছে, ব্যানারটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে কোম্পানি রেজিস্ট্রেশন এন্ড রিটার্ন ফাইলিং উইথ আরজিএসি, আচ্ছা, এন্ড সিএফও কোর্স ইনফরমেশন শেয়ারিং ওপেন ডিসকাশন। আচ্ছা, এখন বলি যে বিষয়টা কি। জাস্ট এই টপিকস এর উপর 2 মিনিট কথা বলবো, তারপর আমি মেইন জায়গায় যাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের কাছে, আমার ব্যক্তিগতভাবে, আপনারা আমাকে অনেকেই চিনেন, আমি একই সঙ্গে সঙ্গে আমাদের যে প্রফেশনাল ইনস্টিটিউটগুলো আছে, আইসিএমএবি, আইসিএবি এবং আইসিএসবি, তিনটারই মেম্বার থাকার কারণে প্লাস প্রফেশনাল কমিউনিটিতে অনেকদিন কাজ করার কারণে আমি একটা জিনিস খুব ভালো করেই জানি, সেটা হচ্ছে বাংলাদেশের সহ সারা পৃথিবীতে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা অনেক বেশি পজিটিভলি চেঞ্জ হয়েছে। পজিটিভলি চেঞ্জ হওয়ার মানে কি, ধরেন আগে একজন যিনি হয়তো খুব একটা নিয়ম কানুনগুলো জানতেন না, কেউ কিছু মন খারাপ করেন না, অনেক লয়ার, ধরেন এলএলবি আমিও করেছি, আজ থেকে 15 বছর আগে এলএলবি করা, কিন্তু প্র্যাকটিস করি না। অনেকেই আছে যে এলএলবি করেছেন বা আইটিপি করেছেন, হয়তো প্র্যাকটিস শুরু করেছেন কোম্পানি ল বা অন্যান্য জায়গাগুলো, কিন্তু তারা যে বিভিন্ন কোম্পানিকে সাপোর্ট দেন, এই সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে যে ভুলটা হয়, তখন আপনারাও সাফার করেন, আর সবচেয়ে বেশি সাফার করে আপনার হচ্ছে ক্লায়েন্টরা, অনেকেই। আর আমরা যারা প্রফেশনাল ইনস্টিটিউটে, আমাদের চ্যালেঞ্জটা কি, আমাদের ইনস্টিটিউট গুলো হচ্ছে যে খুবই ডিসিপ্লিন একটা ওয়েতে আমাদের পাস করতে হয়। প্রফেশনাল ডিগ্রি কিন্তু এত ইজি হয় না, আমরা অনেকেই বিভিন্ন প্রফেশনে আছি, আপনারা জানেন যে ইজ ভেরি ডিফিকাল্ট। সো দেখা যায় যে নলেজেবল এবং আইন জানে এবং প্র্যাকটিক্যালি কাজ করে এরকম সংখ্যা খুবই কম। যে কারণে এখন দেখবেন যে আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আমরা যখন আমাদের ইনস্টিটিউট থেকে কর্পোরেট রিপোর্টিং এর ব্যাপারে খুব সিরিয়াস হলাম, অনেক আইটিপি বা অনেকেই কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছেন না, কিন্তু আলটিমেটলি ওনারা এটা চিন্তা করেন নাই যে আমরা দেশের ইকোনমি হেল্প করছি কিরকম। মিস রিপোর্টিং, ম্যাল ফাংশন, বিভিন্ন সময় রিপোর্টিং এর যে সমস্যাগুলো থাকে, উইন্ডো ড্রেসিং থাকে, এর মাধ্যমে কিন্তু একটা অর্গানাইজেশন আপাত দৃষ্টিতে লাভবান হইলেও লং টার্মে ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখেন যেসব কোম্পানিগুলো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারছে না, বিকজ তারা বিভিন্নভাবে নকল অডিট রিপোর্ট বিভিন্ন করে এরা করতো, কিন্তু রিয়েলি আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যে ফার্মগুলো আছে, এখানেও আমাদেরও কিছু ছোটখাটো ভুল ত্রুটি ছিল, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু দেখেন এখন অডিট একটা স্ট্রাকচারে চলে আসছে, আগামী 2-3 বছরে পাবেন। এখন আপনি বলেন এই কথাটা আমি এই কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কেন বললাম। ইকুয়াল একটা জায়গা হচ্ছে আরজিএসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর যে অফিস, সেই জায়গায় আমরা আরজিএসির যিনি এখনকার রেজিস্ট্রার, উনিও আমার চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটে আমার কাউন্সিল কলিগ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু উনি ডিসিপ্লিন আনতে যে যেটা হচ্ছে যে খুবই সবাই বিপদে আছে। কেন বিপদে আছে? বিকজ এই আরজিসিটা মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে, কিন্তু এইখানে লোকবলের সংকট আছে, এবং আমাদের দেশে প্রায় আপনার কোম্পানি, সেটা পাবলিক, প্রাইভেট, ওপিসি, তারপরে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন, এটা মিলে প্রায় 2.5 লাখের কাছাকাছি অর্গানাইজেশন রেজিস্টার্ড। এদের টোটাল কমপ্লায়েন্সটা দেখার মতো লোকবল যেমনি নাই, তেমনি ভাবে আমরা যেটা আরেকটা চ্যালেঞ্জ জানি, সেই চ্যালেঞ্জটা কি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার লোকবল যেমনি নাই, আবার আমরা জানিও না, ফলে অনেক ভুলভ্রান্তি হয়, আমাদের কোম্পানিগুলো ফরমেশন প্রসেসে ভুল হয়, আমাদের অ্যানুয়াল রিপোর্টিং ঠিকমতো হয় না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন আপনি প্রপার টাইমে যদি অ্যানুয়াল অ্যাকাউন্ট শেষ না করে এজিএম অডিটেড রিপোর্ট সহ এজিএম না করতে পারেন, তাহলে আপনাকে একটা টাইম এক্সটেনশন নিতে পারেন, সেটা কোনোভাবে ডিসেম্বরের বেশি যায় না, তারপরে কিন্তু হাইকোর্টে যেতে হয়। এখন কতগুলো কোম্পানি এখন হাইকোর্টে এই জটিলতা আছে। একটা লোক দেখা যাচ্ছে আফজাল হোসেন, আপনি যদি শুয়ে শুয়ে কোর্স করেন, তাহলে আপনি কাইন্ডলি ইয়ে করে রাখেন, ছবিটা অফ করে রাখেন, ইটস লুক ভেরি অড। আপনারা দুজনই হচ্ছে যে স্যান্ডো গেঞ্জি পরে শুয়ে শুয়ে ক্লাস করছেন, হ্যাঁ, এটা খারাপ দেখা যায়, সরি। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদের যে কোশ্চেনটা বলছিলাম, যে এই জায়গাটাতে আসলে জানার অনেক ব্যাপার আছে। তো ফার্স্ট অফ অল, তাহলে আমরা এই প্রজেক্টটা কেন নিলাম, এটা হচ্ছে যে আমরা আমাদের বিজ সলিউশন ইজ এ অর্গানাইজেশন যেটা আমরা বিজনেসকে সলিউশন দিই, এটা আইটি কোম্পানি এবং বিজনেস সলিউশন কোম্পানি, তারই একটা সিস্টার কনসার্ন আছে বিজ ক্যারিয়ার, এবং সিএফও ফাউন্ডেশন বাংলাদেশে প্রায় 300-350 সিএফও দের একটা অ্যাসোসিয়েশন, যেটা আমরা মানে
অত মেসিভ আকারে না করতে পারলেও আমরা একটা ফাউন্ডেশন গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নিয়ে মিনিস্ট্রি অফ কমার্স এবং আরজেসির আন্ডারে যে নিয়ম করা আছে ফাউন্ডেশন নিয়ম মেনটেন করে আমরা একটা অ্যাসোসিয়েশন, এই দুইটার মাধ্যমে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করি। কিছু পেইড কোর্স আছে, আমরা দীর্ঘ 4-5 বছর ধরে পেইড কোর্স করছি। তা আমার কাছে মনে হলো যে সবাই আসলে পেইড কোর্সে জয়েন করতে পারে না, টাকার জন্য লার্নিং অফ রাখা আমার জন্য ব্যক্তিগতভাবে কিছু বেদনার কাজ করে, যে কারণে আমি একটা প্ল্যান করেছি, আমরা একটা প্ল্যান করেছি যে আমরা প্রত্যেকটা টপিকসের কিছু লেভেলে সার্টেন লেভেলে ফ্রি একটা অ্যাডভাইস ফ্রি লার্নিং দিব, যেটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেও করি। কিন্তু ইউটিউব চ্যানেলে সবাই তো আসলে ডাইরেক্ট ইন্টারাকশন করার সুযোগ পায় না। সো এই কারণে এই জিনিসটা নিয়ে ডিসকাশন করব আজকে। হয়তো আপনাদের থেকে শুনবো যে আপনারা কে কথা, আমি 10 জনকে শোনার দিব, 10 জনের কাছ থেকে আমি রিকোয়েস্ট করে শুনবো যে আপনারা 10 জন একটু শুনবেন, যে বলবেন যে আসলে কোন কোন জায়গা আপনারা জানতে চান, আমরা সেটার উপর বেস করে উইদিন এ উইক একটা আরেকটা সেমিনার করব ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আমরা কি করি, যেহেতু আপনাদেরকে একটা ফ্রি লার্নিং আমরা দিচ্ছি আপনাদেরকে, আমরা কি কি করি এটা একটু শেয়ার করব, আপনারা কষ্ট করে এটা একটু শুনবেন, কারণ এটা না শুনলে আমরা তো উইন উইন রিলেশনশিপে থাকতে হবে। তো এই কারণে আমরা এই সিএফও কোর্সের ইনফরমেশন শেয়ারটি রাখছি। তো এই প্রোগ্রামটা 3টা ভাগে, এখন বাজে 8:25, আমি হচ্ছে 10 মিনিট আপনারা হ্যান্ড রেজ করেন, আমি 10 জনকে ম্যাক্সিমাম শুনবো যে কোম্পানি রেজিস্ট্রেশন এবং আরজেসি তে রিটার্ন ফাইলিং এর কোন কোন লার্নিং গুলো, কোন কোন বেসিক প্রবলেম গুলো আপনারা আছে, আপনারা জানতে চান। হারুন নোট নিবেন, আমি একটু রিকোয়েস্ট করবো কামরুল একটু নোট নেবেন, আমিও নোট নিব। হ্যাঁ, আমিও নোট নিব। এই নোট নেয়ার পরিপ্রেক্ষিতে আমরা যারা আরজেসি তে ডাইরেক্টলি কাজ করি, যেমন আমার টিমে নাজবুল আছে, নাজবুলের সাথে আরো লোকজন আছে, প্লাস আমাদের সাথে প্রফেশনাল চার্টার সেক্রেটারি আছে 5-6 জন, তাদের প্রত্যেকের কাছে নিয়ে জিনিসটা সলভ করে কিভাবে ইজি করে বললে আপনারা বুঝবেন একটা সেমিনার আমরা করব। এবং তারপরে যেটা আপনাদেরকে বললাম যে তারপরে আমরা প্রয়োজনে আপনাদের জন্য একটা, যারা ইন্টারেস্টেড হবেন, একটা পার্টিসিপেশন সার্টিফিকেটও দিতে চাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা করব, কিন্তু তাহলে আপনাদের কাছে 10 মিনিটের ফিডব্যাক নিব, তারপরে হচ্ছে সিএফও কোর্সের একটা ইনফরমেশন শেয়ার করব কেন আমরা করলাম, দেন আমরা আজকে একটা ইনিশিয়াল সেশন নিব হয়তো আধা ঘন্টার আমি, এবং নেক্সট দিনে আমার সাথে একাধিক প্রফেশনালস যারা এই কাজটা করে রেগুলার আরজেসিতে, প্রতিদিনই 1-2টা কোম্পানি কাজ করে এবং কি কি চ্যালেঞ্জ পায় এটা ফিডব্যাক দিব। তো আমি দেখছি যে মাহফুজ আহমেদ মামুন, আপনাকে ভাই 1 থেকে 1.5 মিনিট সময় দিলাম, এর ভিতরে আপনি ফিডব্যাকটা দেন, উনি আনমিউটেড করবে। আর অন্যরা যারা কথা বলতে চান হাত তুলেন। আর চ্যাট বক্সে কেউ কিছু বলেছেন কিনা আরেকটা রিকোয়েস্ট আছে, সরি, সেটা হচ্ছে যে আপনাদের যদি এই কোর্সের সার্টিফিকেট নিতে হয়, এই কোর্সের সামনে আমাদের সাথে আরো বেশ কিছু কাজ করার ইচ্ছা হয়, আপনারা চ্যাট বক্সে আপনাদের ফুল নামটা দিবেন, মোবাইল নাম্বার সহ দিবেন। হারুন আপনি স্ক্রিনশট রাখবেন, আমরা যোগাযোগ করতে পারি। সো এই হচ্ছে কথা। এখন আমি কোশ্চেন নিব, 2 জন হাত তুলছে, মাহফুজ আহমেদ সাহেব আগে বলেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি স্যার আপনার প্রত্যেকটা ইয়েতে চেষ্টা করি স্যার পার্টিসিপেশন করার জন্য। আপনার প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং থেকে শুরু করে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ স্যার আমি করছি। এখন স্যার আমার বেসিক জিনিস হলো স্যার আরডিসি তে মোটামুটি রিটার্ন সম্বন্ধে বা আরডিসি তে যে ফিল আপ গুলো হয় কিভাবে, এটা সম্বন্ধে মূলত জানার পুরো আগ্রহ, যে আরডিসির পুরো কাজটা আর কি যেন শেখার পরে আমরা করতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি, এটা আর কি স্যার আপনার কাছে পুরো পার্সোনালি জানার ইচ্ছা, শেখার ইচ্ছা আর কি স্যার। ওকে ওকে, এখানে একটা বিষয় আছে, আমি শুধু প্রাসঙ্গিকভাবে বলি। এমন হতে পারে আপনারা শিখলেন কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন না, কারণ আপনারা তো কনসাল্ট, হ্যাঁ একটু মিট করে দেন। হ্যাঁ আমি আপনার মাহফুজ বুঝতে পেরেছি। আর কিছু বলবেন মাহফুজ? আর কিছু না বললে মিট করে দেন। সো যেটা বলছিলাম যে যারা ধরেন আমাদের থেকে শিখলেন কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন না, আমার যেহেতু একটা চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে, ডিসলিউশন আছে, আমি এখান থেকে কয়েকজনকে সিলেক্ট করব যারা রিয়েলি ইন্টারেস্টেড আমাদের সাথে, তাদেরকে নিয়ে আমরা যেহেতু প্রতিনিয়তই এই কাজগুলো করি, আপনাদেরকে আরজেসি নিয়ে প্র্যাকটিক্যালিও শেখানোর ইচ্ছা আছে আমি ব্যক্তিগতভাবে, বাট এটা আমি হয়তো ম্যাক্সিমাম 5 জনকে পারবো। হ্যাঁ, তো এই প্রসেসটা আমরা ফলো করব, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সহায়তা করবেন। আমাদের ইচ্ছার কোনো ঘাটতি নাই, কিন্তু অনেক ক্ষেত্রে লিমিটেশন প্রচুর আছে। যেমন এখানেই দেখেন 15-20 মিনিট লাগলো কমন কথাবার্তা বলতে, ঠিক আছে? তো এরপরে আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। অ্যাডভোকেট মনিরুল ইসলাম, আপনি কি বলতে চান ভাই প্লিজ? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আইসি স্টার্টার সেক্রেটারিও স্যার লেভেল 3 স্টুডেন্ট। আমি বার কাউন্সিলের মেম্বার অ্যাডভোকেট। তো স্যার আপনি যেটা বললেন, প্রথম কথা হলো স্যার মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে জিনিসগুলা, এগুলা স্যার যেমন ধরেন রেজিস্ট্রেশন, তারপরে বিভিন্ন চেঞ্জ আছে, যেমন নেম চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ,
তারপরে জি। আপনার শেয়ার ট্রান্সফার, তারপরে জি। ডিফারেন্ট যে বিভিন্ন রকম যে ফর্ম গুলো আছে এইগুলা, তারপরে ধরেন উইন্ডিং আপ কিংবা রিটার্ন ফাইল, এই ওকে ওকে রিলেটেড ইস্যুগুলা মানে প্র্যাকটিক্যালি ইয়ে ওকে করা। ওকে আমি বুঝতে আর পেরেছি বলুন স্যার, যেহেতু আরেকটা জি কথা স্যার, আপনি যেটা বললেন যে কাজ করার, স্যার আমি ইন্টারেস্টেড, যদি এরকম স্কোপ পাইলে আমি স্যার আচ্ছা আপনি ইন্টারেস্টেড। ধৈর্য ধরে থাকেন, আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। ফার্স্ট অফ অল হচ্ছে উনি কিন্তু যেহেতু উনি অলরেডি চার্টার সেক্রেটারিতে পড়ে, যেখানে আমিও পড়ে এগুলো শিখেছি অনেস্টলি। আমি কিন্তু সিএমএ সিএ করার পরেও চার্টার সেক্রেটারি যে এই জিনিসগুলো ওখানে আমার সুযোগ হয়েছে। তো স্বাভাবিকভাবে উনি এখানে পড়ছেন মানে অনেক অ্যাডভান্স জানেন, কিন্তু আমি কিন্তু আজকে থেকে একদম ইনিশিয়ালি হাতে ধরে শেখানোর চেষ্টা, এবং আগামী একটা বা দুইটা সেশন উনি যেটা চাচ্ছে এটা কিন্তু আরো অনেক অ্যাডভান্স লেভেলে, সেইটা হয়তো ওনাকে আরো অ্যাডভান্স লেভেলে কোর্স করতে হবে, এবং হয়তো এটা সব ফ্রি লেভেলে আমরা পারবো না। একটু মিউট করে দেন, যে কথা শেষ হলে এই মনিরুল ইসলাম ভাই একটু মিউট করে দেন। হ্যাঁ, তারপরে রেজাউল করিম বলেন রেজাউল করিম। রেজাউল করিম আনমিউট করে কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার বলেন আমি ভাই। একটা অর্গানাইজেশনে জি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি, অ্যাকাউন্টস ফাইন্যান্স। হুম তো আমি নামটা বলতে চাচ্ছি না কি অর্গানাইজেশন। অসুবিধা দরকার নেই, তো দরকার নেই। অর্গানাইজেশন কিছু প্রবলেম আছে, যেগুলো প্রবলেমটা হচ্ছে এই ধরনের 19, 20, 21 সালের এগুলো কোনো অডিট হয়নি। আচ্ছা তো আমি ওনারা এটা আপনি এখন করি রেজাল্ট করি, আপনি যেটা বলছেন এটা অ্যাডভান্স লেভেলের কোয়েরি আমি জানি। এখানে আমরা একদম ইনিশিয়াল লেভেলের জিনিসটা নিতে চাই। আপনি প্রথম কথা হচ্ছে এই গ্রুপটা ছেড়েন না। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, আপনি কি রেজাল্ট করি এই গ্রুপে আছেন? আমাদের যেটা গ্রুপ করা হয়েছে, হারুন যে গ্রুপ করছে, আছেন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ? না স্যার, এটা আমি না। তাহলে আপনি এখনই আপনার নামটা চ্যাট বক্সে দেন, দিয়ে আপনার নাম্বার দেন। কারণ আপনি যেটা বলছেন আমি বুঝে ফেলছি, এটা এখনকার ডিসকাশন করলে যারা নতুন শিখছে একদম ফ্রেশ তাদের জন্য চ্যালেঞ্জ। আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কথা বলছেন, আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। এটা নিয়েও আমি আরো একটা কাজ করি। আপনি দেখেন যে ইউটিউবে আপনারা অনেক হয়তো জানেন না, আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় অনেকে টপিকস দিয়ে বলে স্যার এই টপিকসে একটা ভিডিও বানাই দেন। আমি কিন্তু শত ব্যস্ততার ব্যাপারেও মোটামুটি চেষ্টা করি ওই টপিকস এর উপরে কভার করে একটা ভিডিও বানাইতে। সো আপনি যেটা চাচ্ছেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব উইথ সাম হিউজ লিমিটেশন। আমি অনেক জায়গায় পড়াই, অনেক ব্যস্ত মানুষ, তারপরেও চেষ্টা করব। কিন্তু আপনি এই জিনিসটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকেন, আপনার প্রবলেমটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেন। সুবিধা হবে কি, আপনার কোম্পানির নাম বলতে হবে না, আপনি দরকারও নাই। হ্যাঁ, যখন আপনি দিবেন এই একই প্রবলেম নিয়ে যখন আমি একটা 8-10 সেশন নিব, অন্যরা উপকৃত হবে। শুধু এককভাবে একক কাউকে ফ্রি সেশনে আমি একক কাউকে হেল্প করতে পারবো না। আমার উদ্দেশ্য থাকবে এমন ভাবে জিনিসটা করবো যাতে করে সবাই এই সলিউশনটা পায়। ঠিক আছে, থ্যাংক ইউ রেজাল্ট করে বুঝতে পারছি আপনার পয়েন্টটা। আরেকটা কোশ্চেন স্যার, 30 সেকেন্ড। হ্যাঁ বলেন স্যার 2020 ডিসেম্বর 1 তারিখে যে ডিবিসি সি এর বাস্তবায়ন আছে, এটা সম্পর্কে একটু কাইন্ডলি বলেন স্যার। আচ্ছা ওটা আমি কব, ওটা আমি শুরুতেই বলছি। এইটা আসলে অনেকে ভুল বুঝে, এইটাই স্বাভাবিক, যেটা হচ্ছে এটাই নিয়ম। আগে অনেক অনিয়ম হয়েছে। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি একটা লাইনে বলে দিই আপনার কোশ্চেন অ্যান্সারটা। যে আরজিএসসি তে ধরেন 2-2.5 লাখ এরকম রেজিস্ট্রেশন আছে, তার ভিতরে রেগুলার রিটার্ন ফাইলিং করে 80,000 থেকে 90,000। আর আমাদের চার্টার অ্যাকাউন্টেন্সি ইনস্টিটিউটের আন্ডারে আমরা যারা সিওপি নিয়ে, মানে প্র্যাকটিস সার্টিফিকেট নিয়ে আমরা অডিট রিপোর্ট সাইন করতাম আগে হচ্ছে 17,000, 18,000, 19,000, 20,000। বা তাহলে এখন দেখেন এই যে 80,000 যে সাবমিট করতো, তার মানে এগুলো হচ্ছে আমার নামে প্যাড বানায় নকল রিপোর্ট সাবমিট করতো। এগুলোকে বন্ধ করার জন্য ডিবিসি আসছে। ডিবিসি নিয়ে আমি বলবো আমার কভারেজে, যেহেতু আপনি কোশ্চেন করছেন, আপনি ডিভিএস ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম এবং ডিবিসি নিয়ে কথা বলবো। ওকে, অন্যরা নেক্সট বলেন। সোহেল রানা। ওকে, থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ ভাই, মিউট করেন। জি সোহেল রানা, জি বলেন। সোহেল রানা বলেন প্লিজ। সোহেল রানা বলেন প্লিজ। সোহেল রানা সমস্যা হলে আপনি মিউট করে দেন, অন্যরা কথা বলেন। আরেকজন হাত তুলছেন বোধহয়। সোহেল রানার শব্দ সমস্যা হচ্ছে। সিরাজউদ্দিন প্লিজ। সিরাজউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। জি ভাই বলেন। স্যার আমি আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আপনার ফেসটা দেখতে পাচ্ছি না সিরাজ সাহেব। জি স্যার, আমার চোখের অসুস্থতার কারণে আমি
বলেন বলেন প্লিজ। তাহলে আমি ভিডিওটা অন করতাম আর কি। অসুবিধা নেই, ঠিক তো আছে ফার্স্ট অফ বলেন। অল আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ডিবিসি সিস্টেম, যেটা একটু রেজাউল করিম ভাই কোয়েশ্চেন করছেন স্যার, এটা আপনি ওকে ওইটা আচ্ছা ঠিক আছে ওইটা করবেন বলছেন। তাহলে সেকেন্ড একটা কোয়েশ্চেন হচ্ছে স্যার, আমার কোনো কারণে স্যার আমার ধরেন আমি রিটার্ন সাবমিশন করেছিলাম, এখন আমার ব্যালেন্স শিটে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। এখন আমি কি রিভাইস রিটার্ন দিতে পারবো কিনা জয়েন্ট স্টকে, যেটা ইনকাম ট্যাক্সে দেওয়া যায়, এখন জয়েন্ট স্টকে কি এটা দেওয়া যায় কিনা, এটা একটা। যদিও স্যার এটা একটা অ্যাডভান্স লেভেলের কথা। আর একটা হচ্ছে স্যার কোয়েশ্চেন, যেটা হচ্ছে সেম নামে আমি যদি ওই রেজিস্ট্রেশন নিতে চাই, যেটা হচ্ছে আমি প্রথমে রেজিস্ট্রেশন রিফিউজ হতে পারে, তারপরে আপিল প্রসিডিউরটা কি রকম হবে স্যার? আমার এই তিনটা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন স্যার আপনি আগে বলবেন, আর বাকি লাস্টের কোশ্চেনটা বলেন। লাস্টের কোশ্চেনটা বুঝি নাই। হ্যাঁ জি স্যার, লাস্টের কোয়েশ্চনটা হচ্ছে যে স্যার এবিসি কোম্পানি লিমিটেড এই নামে একটা কোম্পানি বিদ্যমান আছে, আমি এবিসি ইউনিট 2 লিমিটেড নামে একটা রেজিস্ট্রেশন নিতে চাচ্ছি। ওকে ওকে আমি যদি ওকে বুঝছি ইউনিট 2 লিমিটেড নামে এখন রেজিস্ট্রেশন চাচ্ছি, যদি আমার রেজিস্ট্রেশন করার কারণে আমি রিফিউজ হয়েছি, এখন আমি আপিল করব, আপিল প্রসিডিওর এবং আমি কি এটাকে পাবো কিনা, পাইলে কি কি ডকুমেন্ট আমাকে সাবমিশন করতে হবে? ওকে থ্যাংক ইউ স্যার। চমৎকার। হ্যাঁ, আমি মনে হয় আর কেউ হাত তোলে নাই, আমরা এই আরেকজন করছেন হাত তুলছেন লাস্ট, ওনাকে লাস্ট বলবো যে শিশির সাহেব প্লিজ একটু আপনি আনমিউট করেন এবং ছবিটা করেন। হ্যাঁ, আর সোহেল রানা আপনি চেষ্টা করেন দেন সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, আপনি লাস্ট হবেন। শিশির প্লিজ বলেন, শিশির ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ও সরি, এটা শিশির, সরি আপা, হ্যাঁ সরি বলেন প্লিজ। স্যার আমি বলছিলাম যে ফরেন কোম্পানি রেজিস্ট্রেশন অথবা ফরেন কোম্পানির ব্রাঞ্চ রেজিস্ট্রেশন করতে হলে আমাদের আরজেসি কি কি কমপ্লায়েন্স ফুলফিল করতে হবে সেটা নিয়ে যদি একটু বলতেন। আর যদি ফরেন কোম্পানির ব্রাঞ্চ অফিস উইন্ডিং আপ প্লাস হচ্ছে ফরেন কোম্পানির উইন্ডিং আপ প্রসেসটা কি হবে সেটা যদি একটু বলতেন। ওকে শিওর। সোহেল রানা লাস্ট, আপনি যদি এখন সাউন্ড সিস্টেম ঠিক হয় কোশ্চেনটা করেন, কারণ কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং কোশ্চেন আসছে। জি সোহেল রানা বলেন। ও আপনার সিস্টেমের সমস্যা সোহেল রানা, শুনতে পাচ্ছি না, কোনো কারণে আপনার শব্দ আসছে না। আপনি চ্যাট বক্সে একটু কষ্ট করে লিখেন, আপনার শব্দটা আমরা পাচ্ছি না, চ্যাট বক্সে লিখে দেন। আর আমরা নেক্সট সেশন যখন করব আপনি কোশ্চেনটা হাতে রাখেন, তখন আমরা নিতে পারবো। সো আপাতত আর কোশ্চেন নিচ্ছি না। হ্যাঁ, মানে আর কেউ কি উপরে আছে? আমার মনে হয় না আর কেউ হাত তুলেছে। থ্যাংক ইউ, এনাফ কোশ্চেন পেয়েছি, আমার মনে হয় খুবই ভালো চমৎকার কোশ্চেন। তাহলে এখন এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার আগে আমি একটু আমাদের যে এই যে সিএফও কোর্স ইনফরমেশন শেয়ারিংটা এটা করে রাখি, কারণ আমাদের একটা ইন্টারেস্ট আছে যে আপনারা শেষে চলে গেলে তো আমি আমার কথাটা বলতে পারলাম না, আপনাদের কথাগুলো তো আমি সলভ করার চেষ্টা করব এবং একাধিক সেশন করব, যেটা বললাম যে আজকের পরে একটা অথবা আরো একটা, এটা আমরা করব। এবং আমার রিকোয়েস্ট হচ্ছে সবাই আপনারা হারুন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার ইমেল দিয়ে দিবেন, মানে লিংক দিবেন, প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবে এবং যে কোশ্চেনগুলো লিখছে, ধরেন মাহফুজ প্রথমে একটা কথা বলছে, তারপরে মনিরুল, অ্যাডভোকেট মনিরুল সাহেব আইসিএসবি উনি একটা কথা বলছে, রেজাউল করিম সাহেব, সোহেল রানা বলতে পারেনি, সিরাজ সাহেব বলছে চিটাগাং থেকে, এবং খুবই ভালো কোশ্চেন করছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভুল হলে রিভাইজ রিটার্ন কিরকম হবে, সরি, তারপরে নেম একই নামের হয়ে গেছে, এখন অ্যাপিল প্রসেসটা কি, তারপরে আপা একজন কোর্স করছিল শিশির, উনি বলছেন যে ব্রাঞ্চ অফিস ফরেন অফিস অন অফ। আজকে হয়তো সবগুলো বলতে পারবো না, কিন্তু কোশ্চেনগুলো আমি নোট নিয়েছি এবং ডেফিনেটলি ইউ উইল সলভ, ইউ হ্যাভ দ্য সলিউশন। আমি ক্লাস নেই অথবা ভিডিও বানাই দেই, প্র্যাকটিক্যালি করে দিব, এটা আমার কমিটমেন্ট। কিন্তু গ্রুপে থাকতে হবে এবং গ্রুপে সবাই উল্টাপাল্টা লিখবেন না। হারুন হচ্ছে গ্রুপে অ্যাডমিন কন্ট্রোল নিয়ে নেবেন, অনেকে দেখবেন উল্টাপাল্টা কথা বিরক্ত হয়ে লোকজন লিভ করে, ঠিক আছে? আপনার একটা ইনফরমেশন শেয়ার করার পরে এটাকে অফ করে রাখবেন, অনেকে বুঝে না, বিভিন্ন রাত বিরাতে মেসেজ দিবে, পরে লোকজন বিরক্ত হয়ে চলে যাবে। আপনারা গ্রুপটা লিভ করবেন না, আপনারা গ্রুপে মিউট করে রাখবেন, মিউট করার সিস্টেম আছে। ফলে হয়েছে কি, এই গ্রুপ থাকা মানে আমাদের সাথে আপনার একটা কানেকশনে কিন্তু আছেন। আমরা আরজেসি বা এই ধরনের প্রবলেম গুলো যতটুকু ফ্রি দেওয়া সম্ভব সেটা আমরা দিব। আর বিভিন্ন সময় খুব অল্প টাকায় কিছু কোর্সও আমরা করব অনেক প্রফেশনালদের নিয়ে, আরজেসি যারা কাজ করে, সেটাও খুব নমিনাল ফিতে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। সেটা আমি এখন বলছি না, যেহেতু ফ্রি সেশনে অন্য কথা বলা মানে আমাকে আপনারা মিসট্রিট করবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আমি এবার শুরু করছি। কোশ্চেনটা দেওয়ার আগে আমাদের সিএফও কোর্সের ইনফরমেশন শেয়ারিংটা একটু করবে, সবাইকে মিউট করে দেন আবার। হ্যাঁ, থ্যাংক ইউ। কার থেকে এখনো শব্দ আসে একটু? হারুন, আমি আমার স্ক্রিনটা কি এখন দেখা যায় আবার না?
যায় স্যার। যায় না? এবার যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে ওকে। আমি এইটা যেহেতু মানে আপনাদের জন্য প্রয়োজনীয় হতে পারে, আবার কারো কারো কাছে অপ্রয়োজনীয় হতে পারে, সেই কারণে বেশি সময় নিব না, শুধু কুইকলি কিছু কথা বলে যাই। সেটা হচ্ছে যে যাদের জন্য ইম্পর্টেন্ট তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয়টা, আর যারা হয়তো মানে টোটাল শুধু আরজেসির বিষয় নিয়ে চিন্তা করবেন, অন্য বিষয় দেখবেন না, তাদের জন্য একটু একটু সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যে একটু শোনেন মনোযোগ দিয়ে। আমরা এই যে আজকে যে প্রবলেমগুলো আমরা ফেস করলাম, আমরা যে বললাম যে আমাদের যে প্রবলেমগুলো আজকে শুনছি, যে প্র্যাকটিক্যালি অনেক কিছু বোঝা যায় না, শোনা যায় না, এই কথাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা আগেও ছিল, যে ধরেন প্রফেশনাল ইনস্টিটিউট গুলো আইসিএমএ, সিএ, সিএস সব মিলে হয়তো 2-4-5 ম্যাক্সিমাম 5,000 প্রফেশনাল আছে যারা অ্যাবসলিউটলি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল চার্টার সেক্রেটারি। কিন্তু এর বাইরে যে 2.5 লাখ কোম্পানি আছে বিভিন্ন ফর্মে, সে 2.5 লাখ কোম্পানি তো 2.5 লাখ লোক মিনিমাম লাগবে সিএফও হিসেবে, 2.5 লাখ লোক মিনিমাম লাগবে তাদের কোম্পানি ম্যাটার্স গুলো, কোম্পানি অ্যাফেয়ার্স দেখার জন্য। এত লোক তো নাই। ফলে আমরা বিভিন্ন কারণে আমরা চাই যে সবাই, আমরা রেকমেন্ড করব, যদি এখানে যারা জয়েন করছেন কেউ যদি সিএ কমপ্লিট করতে পারেন এর চেয়ে বেস্ট আর হবে না, যদি কেউ সিএমএ কমপ্লিট করতে পারেন এর থেকে বেস্ট আর হবে না। চার্টার সেক্রেটারি করেন তাহলে কোম্পানি ল রিলেটেড যে জানাগুলো, যেমন ওই যে একজন মনিরুল, অ্যাডভোকেট মনিরুল যেটা বললো, ওইখানে এখানে থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আর কারো কাছে যেতে হবে না, প্র্যাকটিক্যালটা একটু কাজ না করলে হবে না। মনিরুল যে কারণে আমাকে বললো যে প্র্যাকটিক্যাল কিছু কাজ আমরা দেখাবো, যেহেতু আমরা এই কাজগুলো আরজেসিতে রেগুলার করি। কিন্তু আমার তখন একটা ইচ্ছা ছিল, আমরা কয়েকজন মিলে, আমি ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার অফ দি সিএ, আমরা 4-5 বছর আগে একটা শুরু করলাম, যে একটা চার্টার ফাইন্যান্সিয়াল অফিসার নামে একটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আরজেসি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা এনওসি নিতে হয়েছে, যেহেতু আমরা একটা 1 বছর মেয়াদি একটা কোর্স, দিস ইজ নট এ ডিগ্রি। আমরা অনেকেই কনফিউজ যে আইসিএমএ, সিএ, সিএস এর মতো ডিগ্রি না, এইটা একটা ট্রেনিং কোর্স, বাট কোর্সটা অর্গানাইজ করে 1 বছরে 3টা সেমিস্টারে করেছি। এখন এই 3টা সেমিস্টারের ভিতরে আবার আমরা কতগুলো কোর্স রেখেছি। এটার হচ্ছে ইনিশিয়েটিভটা সিএফও ফাউন্ডেশন, ইস এ ফাউন্ডেশন, আর সিওএল মানে চার্টার্ড অফিসার লিমিটেড, এই নামটা পেতে আমাদের অনেক বাণিজ্য মন্ত্রণালয় সহ অনেক জায়গায় অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। আমরা এটা করে আলহামদুলিল্লাহ এই নামটা পেয়েছিলাম, নাম চার্টার্ড অফিসার লিমিটেড। এখন অনেকেই কোশ্চেন করে চার্টার্ড মানে হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট, না, চার্টার্ড কত হচ্ছে সনদপ্রাপ্ত। আমরাও আমাদের এন্ড থেকে একটা সনদ দেই, সেটা 1 বছর কোর্স হলে আমরা দেই। সেই কোর্সের একটা গেজেটে, গভর্নমেন্ট গেজেটেও আমরা রেজাল্ট পাবলিশ হয়। আমি গ্রুপে যারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে পাস করছিল তাদের গেজেটটা হারুন একটু গ্রুপে পরে দিয়ে দিন, হ্যাঁ, যে এরা কিন্তু কোয়ালিফাইড ফ্রম দিস ইনস্টিটিউট। এখন আমাদের হচ্ছে এখানে আমরা কথা বলবো কোর্স নিয়ে, আমাদের রিসোর্স পার্সন, কোর্সের ডিটেইল এবং কন্টাক্ট ইনফরমেশন। তা আমাদের নিজস্ব একটা সিটি সেন্টারে নিজেদের কেনা জায়গা, আলহামদুলিল্লাহ একটা আমাদের ক্লাসরুম, 2টা ক্লাসরুম আছে এবং আরো একটা ক্যাম্পাস আছে, এখানে অনেক প্রফেশনালরা জয়েন করে। আপনি একটা রিয়েল ছবি, আমাদের ক্লাসরুমে একটা রিয়েল ছবি দেখতে পাচ্ছেন। আমাদের মানে বই আছে, সবগুলো বই। আমাদের ফ্যাকাল্টিতে এখানে কয়েকজনের ছবি এনেছি, বাট চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্টাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, আইবিএ প্রফেসর অনেকেই আমাদের সাথে ক্লাস নেয় রেগুলার সময়। আপনি কয়েকজনের ছবি দেখতে পাচ্ছেন। যেমন ধরেন আমি একটা উদাহরণ বলি, এখানে মাহবুব সাহেব, এই যে মাহবুব সাহেব, ওনার মতো এক্সেল এক্সপার্ট এবং প্র্যাকটিক্যালি সে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে কাজ করে। সিএফও কোর্স যারা কমপ্লিট করেছে প্রত্যেকের কথা হচ্ছে এই লেভেলে আমি এক্সেল কোথাও শিখতে পারিনি। এখানে যিশু তরফদার দা আছে, উনি বাংলাদেশের নাম্বার 1 মোটিভেশনাল ট্রেনার, এবং হচ্ছে কাজী ভাই, ওনার ক্লাস নেয়। এই যে মুন্সি আব্দুল আলিম বাবু ভাই, হি ইজ এ ফ্যাবুলাস। আর অনেকেই চার্টার অ্যাকাউন্টেন্ট, তারেক, বাংলাদেশের তারেক যিনি আছেন, একমাত্র উনি হচ্ছে ভ্যালুয়েশন গ্লোবালি, এক গ্লোবাল সার্টিফিকেশন কানাডার ইয়েল ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ থেকে একমাত্র উনি হচ্ছে ভ্যালুয়েশন সার্টিফিকেট পাওয়া মানুষ। উনি আমাদের সাথে ক্লাস নেয়। এখানে আইটির লোকজন আছে, ইনফরমেশন টেকনোলজি জানতে হয়, এরা সবাই চার্টার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, অনেকের নামের শেষে ডিগ্রি লেখা আছে, লেখা নেই, এটা ঠিক করতে হবে, এটা একটু সমস্যা আছে, আমরা কথা বলবো। আমাদের অনেক ট্রেনাররা এখানে কাজ করে। আমাদের এখানে সিএফও প্রোগ্রামের হচ্ছে যে কতগুলো ইন্টারেস্টিং বিষয় আছে। কোর্স ফিটি এগুলো নিয়ে পরে কথা বলা যায়। সিম্পল, সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লাই করতে হয়, আমরা সবাইকে নিতে পারি না, মানে কোর্স কিন্তু একটা পরীক্ষা দিতে হয়, সিম্পল পরীক্ষা। ধরেন পরীক্ষা 90% লোক আমরা নেই, 10% লোককে বলি যে ভাই আপনার এই জায়গায়, আপনি যেহেতু কমার্সের না, আপনার কষ্ট হবে, তারপরও রাজি হইলে তাকেও অন রিকোয়েস্ট আমরা নিয়ে নিই। মোটামুটি ধরে নেন যে এটা একটা অ্যাসেসমেন্ট, যে আসলে এই কোর্সটা ভরে তারা উপকৃত হবে কি হবে না, এই জন্য একটা পরীক্ষা পদ্ধতি আছে। 500 টাকা একটা ফর্ম নিতে হয়, কারণ 500 টাকা নিতাম না, কিন্তু 500 টাকা না নিলে প্রবলেম হয়, অনেকে ফর্ম ফিল আপ করে পরীক্ষা আসে
আসে না। আমরা তো ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ভেন্যুতে পরীক্ষার আয়োজন করি, অনলাইনে পরীক্ষা আয়োজন করি, এই কারণে ফিস রেখেছি। আর 3টা সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারের ফি হচ্ছে মাত্র 5,000 টাকা করে সেমিস্টার ফি, সবকিছু ইনক্লুডিং সার্টিফিকেট, ওরিয়েন্টেশন, তারপরে কনভোকেশন সবগুলো হয়। এবং এক একটা সাবজেক্ট, এখানে 11টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 4,000 টাকা ফি। কিন্তু এই সাবজেক্টটা যদি বাইরে কেউ কোর্স করে তার 10,000 টাকা হয়ে যায়। আমাদের এই কোর্সটা আলাদাভাবে করার সুযোগ আছে। তো এখানে আমরা একটু দেখাই যে এটা 1 বছরের একটা কোর্স, 3টা সেমিস্টার। আচ্ছা, এখানে দেখেন একজন সিএফও বলছি, বাট আমি এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এখনো কিন্তু কোম্পানি সেক্রেটারি অনেক জায়গায় আলাদা নাই। দেখা যায় যে সিএফওর সাথে কোম্পানি সেক্রেটারি রোলটা জয়েন্টলি করা আছে আদার দেন দ্য লিস্টেড কোম্পানিজ। সো দেখা যাচ্ছে যে এখানে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে এই যে আমি আপনার একজন হেড অফ ফাইন্যান্স, জিএম ফাইন্যান্স, সিএফও বা যেই হোক না কেন, তার কিন্তু কিছু প্র্যাকটিক্যাল কাজ করতে হয় এবং যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রফেশনাল দিক থেকে, আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট রোল। কিন্তু আমরা যদি অনেক কিছু না জেনে যাই তারা আমরা খুবই কষ্টে পড়ে যাই। এই কারণে যেটা হয়, আপনাদের এই কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে এমন ভাবে তৈরি করি যে একজন একটা মানে ফাইন্যান্স এবং লিগ্যাল অ্যাফেয়ার্স, কোম্পানি অ্যাফেয়ার্স, এই বিষয়গুলোর প্রপার ট্রেনিং এর মাধ্যমে একটা রোল করি। যেমন কতগুলো সফট স্কিল দিই আমরা, হচ্ছে ফাইন্যান্সিয়াল লিডারশিপ এন্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। এখানে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো থেকে শুরু করে সবগুলো এখানে শেখানো হয়। লিডারশিপ স্কিল এবং যিশু তরফদার, তারপরে কাজী ভাই, কাজী এম আহমেদ, আইবি এর প্রফেসর, এনারা ক্লাস নেয়। তারপরে ফিনটেক হচ্ছে আমরা এখানে ট্যালি, ইআরপি, যত মানে ফিনটেক মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি যতগুলো আছে আপনার, রিস্ক অ্যাসেসমেন্ট থেকে শুরু করে হ্যাকিং থেকে শুরু করে সাইবার সিকিউরিটিও কভারেজ আছে, আবার ট্যালিও আছে, আপনার ইয়েও আছে, আপনার এর ভিতরে হচ্ছে যে এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট, সবগুলো আছে। অ্যাডভান্স ফিনটেক মানে এসএপি, এসএপির উপরে আমরা আলাদাভাবে এটা 15,000 টাকা ফি, বাট এই কোর্সে যারা করে তারা মাত্র 4,000 টাকা এটা ফি করলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে রিপোর্টিং এর জন্য আইএসআইএফআরএস পার্ট 1, আইএসআইএফআরএস পার্ট 2 এবং অ্যাডভান্স রিপোর্টিং, 3টা সাবজেক্ট। তাহলে এখানে গেল 3টা, এখানে 3টা। কস্ট অ্যান্ড বাজেটের একদম বাজেট প্রিপারেশন, কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এফসিএমএ, লাস্টবার যিনি ক্লাস নিলেন সুমোদ আলামিন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এফসিএমএ ইন বাংলাদেশ। উনি অনেকগুলো মাল্টিন্যাশনাল এবং লোকাল কোম্পানিতে কস্ট অ্যান্ড বাজেটের হেড ছিলেন এবং সিএফও ছিলেন, উনি আমাদের ক্লাসটা নেন। ট্যাক্স ভ্যাটে আপনারা দেখেছেন অনেকে যে আমরা ট্যাক্স ভ্যাটের প্র্যাকটিক্যালি দেখাই। ব্যাংকিং, এই কোর্সটা বাংলাদেশ না সারা পৃথিবীতেই কোথাও আলাদাভাবে নাই, যে আপনি ব্যাংক ফাইন্যান্স নিতে গেলে কিভাবে একটা ব্যাংকে রিলেশনশিপ করতে হয়, ক্রেডিট রেটিং কিভাবে করতে হয়, কি কি ডকুমেন্ট জমা দিতে হয়, এটা ট্রেজারি ম্যানেজমেন্ট ফাংশন, এটা নিয়ে আমরা করি। আর সেক্রেটারিয়াল অ্যাফেয়ার যেটা এখন করাচ্ছি, এইটারই একটা 10টা 11টা মোস্টলি আমি নেই এবং অন্যরা নেয়। এখানে আমরা একটা কোর্সের মাধ্যমে ফাইনালি করি এবং ইন্টারনাল অডিট প্রসেস শিখাই। সো মোটামুটি এই হচ্ছে 11টা কোর্স। এর ভিতরে মানে ভাগ করে দিয়েছি, এখানে 3টা 6টা, 7টা 8টা 9টা 10টা 11টা। 11টা কোর্সের পরে আমরা এই ফুল সার্টিফিকেশনটা দেই, যেটি হচ্ছে আপনার বাংলাদেশ গভর্নমেন্টের গেজেটে নাম পাবলিশ হয় এবং আমরা এইটা করি। আপনাদের আমাদের ক্লাসরুমের ছবি দেখলেন, এই সাবজেক্টগুলোর ডিটেইল আছে, ডিটেইলটা বলবো না এখন, আপনারা চাইলে আপনি বসিরটা গ্রুপে দিয়ে দিব, এখানে সাবজেক্ট ওয়াইজ আছে, একটু রিড করেন। আমরা এই যে রেজাল্টের কথা যে বললাম, এখানে দেখেন এই যে এরকম গভর্নমেন্ট গেজেটের প্রত্যেকের রেজাল্ট আসে, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, 2 ব্যাচের রেজাল্ট এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমাদের সার্টিফিকেট গিভিং সিরামনিটা এটা আইসিএমএ অডিটোরিয়াম ভাড়া করে আমরা করেছিলাম। যারা ফার্স্ট ব্যাচের কনভোকেশনের ছবি ছিল, এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট সহ আমরা এটা করেছিলাম, এটা করি। আমাদের এই টপিক্সের সবগুলো বই, আমি এটা আলাদাভাবে দিব, এখনো ডিটেল বললাম না। আমাদের কোর্সের মোস্টলি বই আছে, আইএসআইএফআরএস এর বই আছে, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, আপনার হচ্ছে যে এসিপির বই আছে, আমাদের কোম্পানি লর একটা বই আসছে যেখানে আপনার প্র্যাকটিক্যাল হচ্ছে আপনার কোর্স করা আছে, আপনার মানে প্র্যাকটিক্যালি আপনার 23টা কেস স্টাডি শেয়ার করা আছে, 23টা কেস স্টাডি আছে যেটা রিয়েলি আমরা প্রবলেম পড়ি, ওইটা আমি দেওয়ার চেষ্টা করেছি। সো এইটা ছিল সিএফও কোর্সের ইনফরমেশন শেয়ারিং। এখন আপনাদের কোশ্চেন নিয়ে শেয়ার করব আমি, আর এই রিলেটেড যদি কারোর কোশ্চেন থাকে হাত তুলতে পারেন, 2-1 জন, আমি 2টা কোশ্চেন নিব এই রিলেটেড, যদি কেউ এটা নিয়ে কোশ্চেন করতে চান। সোফার মাত্র 2টা কোশ্চেন, যেহেতু আমার মেইন টপিকস কিন্তু এখনো আমি কভার করি নাই, অন্য কথাবার্তা বলছি। সো মেইন টপিকসে যাওয়ার আগে মাত্র 2টা কোশ্চেন নিব, নিয়ে আমি মেইন টপিকসে চলে যাব, প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার, বলেন প্লিজ। স্যার, এই কোর্স সিএফও কোর্সটা কি স্যার অনলাইন না ফিজিক্যালি? আচ্ছা, আমরা এটা ফিজিক্যালি ছিল, প্রথম 3টা ব্যাচ ফিজিক্যালি ছিল, কোভিড এর পরে আমরা ফিজিক্যালি এবং অনলাইন দুটোই রেখেছি। অনলাইনেই মোস্টলি করি, আর খুবই রেয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা ফিজিক্যালি করি। এখন পর্যন্ত অনলাইনে ফুল করা যায়।
আর যারা ফিজিক্যালি বেশি পছন্দ করে তাদের উপরে বেস করে, ধরেন আমাদের কিন্তু ফুল ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ট্রেনিং সব আছে। তো দেখা যায় যে ব্যাচে ম্যাক্সিমাম লোক বলে স্যার ওয়ার্ক ডে গুলো অনলাইনে রাখেন আর শুক্রবার গুলো বা ফ্রাইডে গুলো ফিজিক্যালি রাখেন, সেভাবে করি। এটা আসলে আমরা মাত্র একটা ব্যাচে 25-30 জন, ম্যাক্সিমাম আপনার 50 জনের বেশি হয় না। সো আমরা একদম প্রত্যেকে চিনি, একটা বছরের জার্নিতে এইভাবেই আমরা কোর্সটা করি, প্রত্যেকের সাথে প্রত্যেকে চেনা জানা আছে। সো এখানে আমরা বলতে পারেন যে অনলাইনেও আছে, ফিজিক্যালিও আছে, বেসড অন ইউর প্রেফারেন্স আমরা এটা সাপোর্ট করি। এটা আমরা খুব ফ্লেক্সিবল আছি, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা করি। তারপরে মাহফুজ আহমেদ কিছু বলবেন, আবার হাত তুলছেন, বা সোহেল রানা বা কেউ কিছু বললে আর একটা বা দুইটা কোশ্চেন নিব প্লিজ। বুঝতে পেরেছেন ভাই? জি স্যার, জি স্যার। আপনাকে আফজাল সাহেব, আমি এই যে একটা নাম্বার আছে আমি বলি লাস্টে, এটা একটু বড় করে দিচ্ছি, আপনি একটু সবাই এই নাম্বারটা রাখেন, এই গ্রুপেও আছে। সেটা হচ্ছে যে হারুন সাহেব আছে আমাদের এখানে, ওনার নাম্বার, এই নাম্বারটা আমাদের সবাই জানে, তারপরে বলছি 01713 378 জি স্যার, রাখলাম স্যার। এই নাম্বারটা রেখে যত কোয়েরি আপনি এটা কথা বলতে পারবেন, ওয়েবসাইটে যেতে পারবেন। আমার বিশ্বাস যে আমরা যেহেতু ফ্লেক্সিবল, দিস ইজ নট এ প্রফেশনাল ডিগ্রি, দিস ইজ এ প্রফেশনাল ট্রেনিং কোর্স, বাট 11টা কোর্স একসাথে করে আমরা কিছু লেভেলে, যাতে করে এমপ্লয়ার লেভেলে আপনারা সার্টিফিকেট দেখাইতে পারেন, যেই কারণে আমরা এই গেজেটেও রেজাল্টটা পাবলিশ করি। কিছু কিছু জায়গায় একটু টেকনিক্যালি এমনভাবে করি যাতে করে প্র্যাকটিক্যালি আপনারা শিখেন, আবার এমপ্লয়ারের যখন আপনার চাকরির জন্য একটা ডকুমেন্ট সাবমিট করতে পারেন যে 1 বছরে আমি এত কষ্ট করে শিখলাম, এই তার সার্টিফিকেট, এই আমাদের ট্রেনার, এই আমাদের গভর্নমেন্টের গেজেট, আমার নাম আসছে, এগুলোর জন্য আমরা হেল্প করি। বাট মোস্টলি সার্টিফিকেটের থেকে এইটার হচ্ছে ট্রেনিং এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বেশি ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি এইটুকু অ্যাসিওর করি যে ফার্স্ট ব্যাচের তিনজন একদম ফ্রেশার ছিল, তারা আজকে ম্যানেজার পজিশনে কাজ করে। ম্যানেজার থেকে 2 জন সিএফও হয়েছে একটা লিস্টেড কোম্পানিতে। আমি আজকে ইনভাইট করতে ভুলে গেছি, ইমতিয়াজ সাহেব নামে একজন আছে। আমি যখন এই কোর্সে জয়েন করে 18 সালে, উনি তখন ম্যানেজার ছিলেন, এখন তিনি একটা লিস্টেড কোম্পানির সিএফও হয়ে গেছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ওনাদের কাছে ফিডব্যাক নিলে ভালো হবে, আমাদের দরকার নাই। হারুনকে রিকোয়েস্ট করব যে এই গ্রুপে বা অন্য জায়গায় সিএফও কোর্সে যারা একটু সময় আছে, ওনার নাম্বার দিলে কারোর যদি জানতে ইচ্ছা করে যে এই 1 বছর আমি কি শিখলাম, কি জানলাম, আদৌ কোনো কিছু জানলাম কিনা, ওনারা যা বলে এটা করে কিনা, বা বেশি করে নাকি কম করে, এই জিনিসগুলোর কারণে আপনি প্র্যাকটিক্যালি 3-4-5 জন নাম্বার দিয়ে দিবেন, যারা এই কোর্সটা শেষ করছে, গেজেটে নাম আছে, গেজেটে নাম দেখে নাম্বার দিবেন, সো দ্যাট এমন না যে আমরা একজন সাজাই দিলাম, ওনারা র্যান্ডম যে কাউকে ফোন করে এই কোর্সের ব্যাপারে খবর নিতে পারবে। সো আর কোনো কোশ্চেন আছে? জি, আর কোনো কোশ্চেন আছে? আর একটা জিনিস শুধু বলি, এই প্রথমবার আমরা ফুল কোর্স ছাড়াও প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আলাদা সার্টিফিকেট, আলাদা গেজেটের চিন্তা করছি। সার্টিফিকেট দিতে পারবো, গেজেট হবে কিনা আমি জানি না, কারণ গেজেট হওয়ার ক্ষেত্রে পারমিশন নেওয়া আছে, ফুল কোর্স হতে হবে। গেজেটের ব্যাপারে আমি নিশ্চয় দিতে পারছি না, এটা ট্রাই করব। বাট একটা সেমিস্টার ওয়াইজ সার্টিফিকেট দিব, এবং এই সার্টিফিকেটটার ভ্যালু দিনকে দিন বাড়ছে, কারণ অলরেডি আমরা 13তম ব্যাচ শুরু করছি। তার মানে এমন না যে শুরু করে বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা যে আছি মার্কেটে, যে আমরা এই কাজগুলো করছি, লোকজন জানছে। সো আপনারা ইউ ক্যান ট্রাস্ট অন আস, যারা ফ্যাকাল্টি আছে, আমরা যারা আছি, আমাকে অনেকেই চিনেন। সো আমাদের কিছু সমস্যা আছে, লিমিটেশন আছে, সব হয়তো আপনাদেরকে সার্ভিস অত ভালো দিতে পারিনি, ইমপ্রুভমেন্ট আছে, আমরা চেষ্টা করব। বাট আমরা কন্টিনিউয়াসলি ভালো সার্ভিস দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করছি, ঠিক আছে? সো এটা যদি আর কোনো কোশ্চেন না থাকে, আমি এখন অন্য জায়গায় চলে যাব। কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। সো সরি, অন্য কথা বলতে বলতে অলমোস্ট 8:53 বেজে গেছে। আমি এখন থেকে 20 মিনিট একটা সেশন নিব। এই 20 মিনিটটা আসলে ইজ লাইক এ আপনাদেরকে আমরা নেক্সট ফ্রি ক্লাসে কি কি শিখাবো, কি কি দেখাবো, প্লাস যে কোশ্চেনগুলো পেলাম, 4-5টা কোশ্চেন পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ওপেন করে রাখবো, অনলি অ্যালাউইং দ্য কোশ্চেন। আজকে আমি ওপেন করে রাখবো, আজকে কালকে শুধুমাত্র কোশ্চেন দিবেন। কালকের পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা মেসেজ দিতে পারবেন না, ওই কোশ্চেনগুলো সলভ করে নেক্সট সেশনটা আয়োজন করব। এবং হারুন, আমরা কি মনে হয় আজকে তো রোববার না, নাকি সোমবার? আজকে সোমবার। আমরা কি বুধবারে কি সম্ভব এই সেশনটা নেওয়া? আমি যে ওনাদের, কারণ লম্বা সময় হলে মানুষ আগ্রহ হারায় ফেলে। বুধবারে কি আপনার কোনো স্পেশাল ক্লাস টাস কিছু আছে? জাস্ট একটু বলেন, আমি জাস্ট বলে নি প্ল্যানটা। বুধবারটাই শুধু ফাঁকা আছে স্যার।
তাহলে বুধবারে আমরা আমাদের আছে স্যার। জি হ্যাঁ, বুধবারে আজকে যারা জয়েন করছে তাদের ভিতরে যারা ইন্টারেস্টেড, হ্যাঁ, গ্রুপে যারা ঢুকবে সেই গ্রুপে ঢুকায় ফেলে এই লিঙ্কটা দিবেন। ওখানে আমরা হাজার হাজার লোক চাই না, আমরা চাই যে 50 জন হোক 30 জন হোক যারা আগ্রহ নিয়ে আমাদের শুনবে। তো আমরা সেই জায়গাটা আজকে যেমন অনেকেই আসছে, অনেকে ঢুকতে পারেনি, যারা ঢুকতে পারেনি তাদের জন্য সরি। তাদেরকে আপনি এই লিঙ্কটা, ভিডিও লিঙ্কটা আমি এখন কেটে দিয়ে দিব, ওরা দেখে নিবে। প্লাস তাদেরকে আপনারা ওই পরে আরেকটা এরকম সেমিনার করতে হবে, কারণ আমরা কিন্তু ইনজাস্টিস করছি, কারণ এখানে অনেকেই ঢুকতে পারেনি। ঠিক আছে, তো এখন আমি শুরু করি। আর আমার মনে হয় যে বুধবারে আমরা যদি অনেকেই হয়তো বুধবারে ঝামেলায় পড়বেন, পারবেন না, বাট আমি বিশ্বাস যে বুধবারে সবাই জয়েন করেন, আপনারা উপকৃত হবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়ে দেন এখানে, এই যে সঞ্জীব চৌধুরী জানতে চাচ্ছে, লিঙ্কটা দিয়ে দেন। সো এখন আমি একটু মেইন টপিকসে যাই। সরি আমাকে যে এতটা সময় দিলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, কারণ কি আপনারা তো আপনার যদি এটা সময় না দিতেন আমি কথাগুলো বলতে পারতাম না। হ্যাঁ, এখন কি হারুন আমার কি আরজেসির ওয়েবসাইটটা দেখা যায়? স্যার শেয়ারিং হচ্ছে স্যার। জি হয়েছে স্যার। ওকে ওকে, তাহলে এখন আমি আমার ক্লাস প্ল্যানটা শেয়ার করি। মানে আমাদের নেক্সট দিন কি করব, কোশ্চেনগুলো নিয়েছি, আজকে কিছু অ্যানসার করব আর কিছু জিনিস রাখবো আর কি। ঠিক আছে, একটু আপনারা একটু আর 20টা মিনিট আমাকে সময় দেন। ঠিক আপনার হচ্ছে 9টা 15 আমরা ক্লাসটা শেষ করব। ওকে, so once again thank you so much for having me and being with us. আমি এখন ইচ্ছা করে ওয়েবসাইটে প্রথমে গেলাম। কেন? বিকজ আমরা এত ব্যস্ত যে আমরা মাঝে মাঝে ওয়েবসাইটটা দেখতে পারি না। ওয়েবসাইটে দেখা উচিত, কারণ ওয়েবসাইট দেখলে অনেক তথ্য আমরা এখান থেকে পেতে পারি। বাট এখানে একটা প্রবলেম আছে, প্র্যাকটিক্যালি অনেক সময় এই থিওরির সাথে একটু ডিফারেন্স হয়। মানে ওয়েবসাইটে যা আছে কাজ করতে গেলে ডিফারেন্ট। যেমন একজন ভাই কোশ্চেন করছেন যে আমরা যদি নেম ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে অ্যাপিল প্রসেসটা, সব তো এখানে থাকবে না। তারপরও আজকে যেহেতু প্রথম সেশনে সব বলতে পারবো না, তো আমি ডিবিসি বা ডিবিএস নিয়ে হয়তো বলবো, বেসিক কিছু জিনিস বলবো, নেক্সট দিনে অ্যাডভান্স জিনিসগুলো রাখবো। এবং আমি একটা পিপিটি বানায় ফেলবো যে অ্যাপিল প্রসেসটা কেমন, কারণ মুখে মুখে বলার থেকে একটা ডকুমেন্ট দিলে ভালো। আমার কাছে করা নাই, ওনাদের কোশ্চেনগুলোর উপরে অ্যাপিল প্রসেস, ব্রাঞ্চ অফিস, এগুলো নিয়ে আমি একটা পিপিটি বানায় ফেলবো নেক্সট ক্লাসে। যে আপা একটা কোশ্চেন করছিল শিশির, যে ব্রাঞ্চ অফিস স্টার্ট, এবং সিরাজ ভাই কোশ্চেন করছে যে ভুলের কি হয়, এগুলো নিয়ে কথা বলবো। আরো কিছু টপিকস আমিও যেটা প্রবলেম পাবো, এবং আমার কোর্সের যে কেসগুলো আছে বইতে, ওই কেসগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন দেখেন আমি গেছি আরজেসির ওয়েবসাইটে। আপনারা জানেন যে আরজেসির ওয়েবসাইট হচ্ছে roc.gov.bd, এখানে গেলেই পাবেন। তো এখানে স্বাভাবিকভাবে অন্যান্য ওয়েবসাইটের মতো এটা বাংলায় ওয়েবসাইট, ইংরেজিতেও আছে, ইংরেজিতেও করে নিতে পারেন, আপনারা চাইলে ইংরেজিও করতে পারেন। তো ইংলিশ বাংলা অপশন আছে, অ্যাবাউট আছে, এখানে এই সম্পর্কে আছে ডিটেইল তথ্য। যে আসলে আমরা দেখার সুযোগ পাই না দেখে অনেক সময় খেয়াল করি না যে আরজেসি হচ্ছে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা বডি, is a primary regulator for the company, any company or partnership firm যারা রেজিস্ট্রেশন করে। অর্থাৎ আপনার এখন কোম্পানি আছে মোটামুটি ভাবে, কি কি কোম্পানি আছে আমি যদি বলি, ফার্স্ট অফ অল আছে হচ্ছে ওপিসি 1% কোম্পানি, এটা নিয়ে আরেকটা টপিকস আপনাদের দিব, আজকে দিতে পারবো না হয়তো। ওপিসি আছে। সেকেন্ড আছে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপর আছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির ভিতরে আবার ভাগ আছে, সেটা হচ্ছে আইপিও এর মাধ্যমে বা প্লেসমেন্টের মাধ্যমে এবং আইপিও এর মাধ্যমে যারা পাবলিকলি কনভার্টেড হয়। তো পাবলিক আবার লিস্টেড আছে, নন লিস্টেড আছে। পাবলিকের ভিতরে কিছু আছে যারা স্টক এক্সচেঞ্জে শেয়ার ট্রেড করে, বোধ ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, আবার কোনো কোনো ঢাকা আছে, কোনো কোনো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে। আবার কেউ কেউ আছে পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু তারা লিস্টেড না। আপনারা যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে যান, আমি দেখাই দেবো একটু পরে, সেইখানে দেখবেন যারা রেজিস্টার্ড না, যারা লিস্টেড না, বাট এরকম অনেকগুলো পাবলিক লিমিটেড কোম্পানি আছে, তাদের তালিকা দেয়া আছে, তাদের পেইড আপ 50, 40, 60 কোটি টাকা এক। আর আরজেসি তথ্য মতে প্রায় আপনার মোর দেন 9,000, প্রায় 10,000 এর মতো পাবলিক লিমিটেড কোম্পানি আছে। তার ভিতরে ধরেন 350-450 হচ্ছে লিস্টেড, এবং কিছু আবার ডিলিস্টিং এ আসছে, কিছু ওটিসিতে আছে, এই জন্য স্পেসিফিক সংখ্যাটা বলা কঠিন। বাট রাফলি হচ্ছে ধরতে পারেন যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে 9,000, 10,000 মতো, তার ভিতরে 400 মতো লিস্টিং আছে, অন্যরা লিস্টেড না। এটা একটা তথ্য। সেকেন্ড হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলোর প্রাইমারি রেগুলেটর হচ্ছে, ইফ ইট ইজ এ কোম্পানি, ওপিসি হোক, প্রাইভেট, পাবলিক, লিস্টেড, নন লিস্টেড, প্রাইমারি হচ্ছে আরজেসি।
আর এর বাইরে ফার্ম যারা রেজিস্ট্রেশন হয় মানে জয়েন্ট ভেঞ্চার ফার্ম, তারা যদি আরজেসি রেজিস্ট্রেশন করে তাহলে সেই রেজিস্ট্রেশনটা রেজিস্টার্ড কোম্পানিটা যদি যারা ইয়ে করে আপনার যেটাকে বলা হয় হচ্ছে যে ফার্মগুলো লিস্টেড হইতে পারে, রেজিস্টার্ড হইতে পারে, আনরেজিস্টার্ড হইতে পারে। একটু মিউট করে দেন জি। তো যেটা হচ্ছে যে যারা আপনার ইয়ে করে আপনার হচ্ছে যে পার্টনারশিপ ফার্ম করে কিন্তু রেজিস্টার্ড না, এরকম কোম্পানি এরকম ইয়ে আছে, এরকম আপনার হচ্ছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বা এরকম আপনার ইয়ে আছে, কোম্পানি আছে পার্টনারশিপ যারা রেজিস্টার্ড না। তো রেজিস্টার্ড না হলে লিগ্যাল হেল্প কম পায়, এই কারণে রেজিস্ট্রেশনের ব্যাপারে বলা হয় আর রেজিস্ট্রেশন করে নেওয়া যায়। এখন এই সবগুলো রেগুলেটর লোকজন এত বলার পরেও আচ্ছা সরি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি একটু এই নয়েজ গুলো খুব ডিস্টার্ব ফিল করি, আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম, সরি। তো এখানে আপনার হচ্ছে যে এই বিজনেস প্রসেস রেজিস্ট্রেশনের জন্য এখানে যেতে হয়। এখানে আপনি প্রাইভেট পাবলিক কোম্পানি, প্রাইভেট থেকে পাবলিক কনভার্সন, তারপরে পাবলিক লিমিটেড কোম্পানির কি কি করতে হয়, মেমোরেন্ডাম আর্টিকেল সব কিছু দেয়া আছে। আপনার কি কি ফর্ম লাগে, যেমন ধরেন আমি ফর্মের কথা একজন বলেছে, আমি একটা সিম্পল কয়েকটা জিনিস একটু বলি, এটা হয়তো আপনারা জানেন, তারপরে একটু বলি আমার মতো করে, এবং এর অ্যাডভান্স লেভেলে আবার ডিটেইলে আমরা বলবো, ঠিক আছে? এবং আমার সাথে আরো দুইজন প্রফেশনাল থাকবে যারা এটা নিয়ে এক্সপার্ট হিসেবে আপনাদেরকে ফ্রি সেশনে আমি এক্সপার্টকে ইনক্লুড করবো আরো একজন। সেটা হচ্ছে যখন একটা প্রাইভেট কোম্পানি হয় তখন মেমোরেন্ডাম এবং আর্টিকেল অ্যাসোসিয়েশন তৈরি করতে হয়। সো নেক্সট ক্লাসে আমি একটা একদম প্র্যাকটিক্যাল মেমোরেন্ডাম আর্টিকেল করা কিভাবে হয় এবং কোন কোন জায়গায় চ্যালেঞ্জ হয়, কি ভুল আমরা করি, এটা দেখাবো। তো যেটা করতে হয়, যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে হয় তাহলে মেমোরেন্ডাম আর্টিকেল করে 2 কপিস অনলাইনে এখন সাবমিট করতে হয়। ফাইল রিটার্ন, এটা হচ্ছে ডিক্লারেশন অফ রেজিস্ট্রেশন কোম্পানি, এটা হচ্ছে ফর্ম 1 সেকশন 25 এর আন্ডারে, এখানে ফর্ম 1 আছে, আমরা দেখাই দিব। এরপরে আছে যে ফর্ম 6 নোটিশ অফ সিচুয়েশন অফ রেজিস্টার্ড অফিস এন্ড এনি চেঞ্জ দেয়ারিন, এটা 77 সেকশনের আন্ডারে এই ফর্মটা আছে। ফর্ম 9 এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকেই কোম্পানির ডাইরেক্টর করে ফেলি কিন্তু কনসেন্ট নেই না, এটা খুবই একটা ঝামেলার কাজ, পরবর্তীকালে ঝামেলায় পড়ে যায়, কারণ আপনি একজনকে কোম্পানির ডাইরেক্টর করলেন, তার কনসেন্ট পেপারটা সাবমিট করলেন না, পরবর্তীকালে উনি যদি এটা নিয়ে মামলা টামলা করে, যিনি এই কোম্পানি ফর্ম করবেন বিপদে পড়বেন, ঠিক আছে? অনেক ঝামেলা আছে, কারণ কোম্পানি যখন প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায় তখন কিন্তু শেয়ার হোল্ডাররা ওই কোম্পানির যদি আনলেস আদারওয়াইজ তারা যদি কোনো পার্সোনাল গ্যারান্টি না দেয় এবং আনলিমিটেড লাইবিলিটি যদি না থাকে তাহলে লিমিটেড লাইবিলিটি কোম্পানি, আর লিমিটেড লাইবিলিটি কোম্পানি ডাইরেক্টরদের কিন্তু অনেক ধরনের অব্লিগেশন আছে। এটা হচ্ছে আমি জানি আপনারা কতগুলো ভিডিও আছে, আমি আজকে এক একটা করে গ্রুপে দিব, একবারে দিব না, সেটা হচ্ছে খুবই অ্যাপ্লিকেবল প্র্যাকটিক্যাল বেস করে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি, আপনি সিরিয়ালি দিয়ে দিব। যেমন আপনার বেস্ট জাজমেন্ট রুল আছে, হ্যাঁ, বিজনেস জাজমেন্ট রুল আছে, তারপরে ডাইরেক্টরদের কি কি ঝামেলায় পড়তে পারে, কি কি ভুল হয়, এগুলো নিয়ে দিয়ে দিব। এই কারণে এটা কনসেন্ট ইম্পর্টেন্ট। ফর্ম 10 হচ্ছে লিস্ট অফ পারসনস কনসেন্টিং টু দ্য ডিরেক্টর হিসেবে যারা থাকতে চায় এই লিস্টটা দিতে হয়। ফর্ম 12 পার্টিকুলার অফ ডাইরেক্টরস, ম্যানেজার, ম্যানেজিং এজেন্ট এন্ড এনি চেঞ্জ দেয়ারিন। তারপর হচ্ছে এভিডেন্স অফ নেম ক্লিয়ারেন্স, আগে এক সময় ছিল নেম ক্লিয়ারেন্স নিয়ে চট করে করা যেত, মানে টাকা নিয়ে ফেলে রাখা যেত, এখন আপনারা নিশ্চয়ই জানেন এটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। এখন কিন্তু নেম ক্লিয়ারেন্স ওইভাবে নেয়ার আগে যেটা করতে হয়, আপনি প্রাইমারি চেক করে দেখতে হবে যে নেম ক্লিয়ারেন্স আছে কিনা, থাকার পরে কিন্তু আপনি ওরকম পেমেন্ট করে, আগে এক সময় ছিল 690 টাকা অর্থাৎ 600 টাকা ফিস, 90 টাকা হচ্ছে ভ্যাট, ওইটা পরে 230 মানে 200 টাকা হচ্ছে ফিস, 30 টাকা ভ্যাট দিয়ে আপনি রেখে দিতে পারতেন, 6 মাস রাখতে পারতেন। এখন ওরকম হয় না, এখন যেটা করতে হয় নেম ক্লিয়ারেন্স নিয়ে দেখে সঙ্গে সঙ্গে আপনি এই ড্রাফটগুলো সহ সাবমিট করতে হয়। এই প্রসেসটাও আপনাদের দেখাই দিব আগের সাথে যে চেঞ্জটা। এরপরে আসেন স্পেশাল অ্যাডিসিভ স্ট্যাম্প, এটা করতে হয় এবং ট্রেজারি চালানে কিভাবে জমা করতে হয় আপনার কালেক্টিং স্ট্যাম্প ফি, এটা হচ্ছে এই দিস ইজ দ্য রেগুলেশন রেজিস্ট্রেশনের জন্য। তারপরে আছে পাবলিক লিমিটেড কোম্পানি, তখন এটা ডিফারেন্ট, তখন মেমোরেন্ডাম আর্টিকেল হয়, ডিক্লারেশন অফ রেজিস্ট্রেশন থাকে একই, নোটিশ অফ সিচুয়েশন এটা ঠিক থাকে। এর বাইরে এসে দেখবেন কতগুলো থাকে, এই যে আপনার এই যে যেমন ফর্ম 14, এখানে কি বলছে, ডিক্লারেশন বিফোর কমেন্সিং বিজনেস ইন কেস অফ দ্য কোম্পানি ফাইলিং সেটেলমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। একটা ছোট্ট তথ্য বলি, আমি একটা দুঃখের কথা বলি, নিজের ব্যর্থতার কথা আপনাদের স্বীকার করি। আমি একটা কোম্পানির বোর্ডে আসি, সেই কোম্পানিটা আমরা এখন লিস্টিং এ যাব, খুব মনোযোগ দিয়ে শুনেন।
আমরা এটা প্রাইভেট থেকে পাবলিকে কনভার্ট করেছি। তো এই প্রাইভেট থেকে পাবলিকে করার পরে একটা ইনলিও প্রসপেক্টাস করতে হয়, সেটা আবার ফাইলিং এর একটা অব্লিগেশন আছে, 1 মাসের ভিতর দিতে হয়। এইটা দেরি করার কারণে যে কি জটিলতায় পড়েছি, আপনি এই একটা কেস আমি আপনাদের শেয়ার করব, ইউ উইল মানে অ্যামেজ টু সি যে আমরা কি পরিমাণ ছোট্ট ভুলের রেজাল্ট কত পেইনফুল হইতে পারে। এটা আমি আমার সাথে ডকুমেন্ট এখন নাই, আমি নেক্সট দিনে শেয়ার করবো, এটা নিজের এই এখন ফেস করছি, ঠিক আছে, লিস্টিং প্রসেস আটকায় গেছে কারণে। তার মানে এইটা কত চ্যালেঞ্জিং। সো এই জিনিসগুলো আমরা দেখাবো। তারপরে হচ্ছে যে আপনার সরি গেলাম হচ্ছে কোন পর্যন্ত, এখানে গেলাম, হ্যাঁ। এরপরে দেখেন ফর্ম 11 কি বলছে, এগ্রিমেন্ট অফ টেক কোয়ালিফিকেশন শেয়ারস ইন প্রপোজ কোম্পানি সেকশন 92। সেটা হচ্ছে যে যদি আপনি পেমেন্টটা একটা টাইমে আপনার জানেন যে আপনার যখনই মেমোরান্ডাম তৈরি করা হয়, ব্যাংকিং চ্যানেলে অ্যাকাউন্ট পে, চেক অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দিতে হয়, অথবা কত শেয়ার নেবেন কমিটমেন্ট করবেন। এই কোয়ালিফাইং শেয়ার হিসেবে যদি আপনি এটা ফেল করেন, তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন টু বি এ শেয়ার হোল্ডার অফ ডিরেক্টর। এখানে একটা রুল আছে, সেই রুলটা হচ্ছে যে ফর্ম 11-এ বলা আছে যে আপনি কোয়ালিফিকেশন শেয়ার কিভাবে নিবেন, কি নিবেন, এটা আছে। প্রত্যেকটা জিনিস আমরা দেখাই দিব আপনাদেরকে। স্পেশাল অ্যাডিসিভেশন বলছি আমি স্ট্যাম্প। আচ্ছা, ফরেন কোম্পানির ক্ষেত্রে যেটা আমাদের এক আপা কোশ্চেন করছেন, ওনার নাম ছিল শিশির, সে যে ফরেন কোম্পানি দুটো হয়, একটা হয় হচ্ছে মিউট, কেউ মনে হয় আমার ইকো হচ্ছে, ইকো কেন হচ্ছে, আচ্ছা সরি। সো বলা হচ্ছে যে আমরা দুইটা হয়, আমি আপনাদেরকে পরবর্তীকালে একটা ভিডিও বানাই দিব, এটা ক্লাসে নেওয়া সম্ভব হবে না। বাংলাদেশ থেকে অনেকে বাইরে ফরেন ব্রাঞ্চ অথবা লিয়াজ অফিস করে। আমি প্র্যাকটিক্যালি লিথুনিয়া, ইউরোপিয়ান একটা কান্ট্রিতে একটা গ্রুপ অফ কোম্পানিজ অফিস করেছি, ভিয়েতনামে করেছি, সিঙ্গাপুরে করেছি, মালয়েশিয়ায় করেছি। সো আলহামদুলিল্লাহ আমি জানি এর প্রসেসটা একসময় কি ছিল। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি ব্রাঞ্চের মাধ্যমে ব্রাঞ্চ ওপেন করে $30,000 নেওয়া যেত, ওই নিয়মটা শিথিল হয়েছে। এই সমস্ত জিনিসগুলো জানি। আপনারা যদি কেউ পার্টিকুলার এরকম বাইরে যদি কোনো কেউ ব্রাঞ্চ অফিস, লিয়াজ অফিস করার কোনো কনসালটেন্সি পান, প্লিজ টেক দিস ওয়ার্ক, আপনারা নিয়ে নেন, আমি আপনাদের হেল্প করে কাজটা তুলে দিতে পারবো। আর বাংলাদেশে যদি কেউ ব্রাঞ্চ অফিস, লিয়াজ অফিস করে অথবা কোম্পানি ইনকর্পোরেশন করে, সেই বিষয়গুলো আছে। যেমন এখানে যদি ট্রেড অর্গানাইজেশনের মানে হয়, যেমন মেমোরেন্ডাম আর্টিকেল লাগে, ডিক্লারেশন রেজিস্ট্রেশন লাগে, এই জিনিসগুলো থাকে। এটা আজকে আর ডিটেইল বলার সময় থাকবে না। আমি বলবো যে কিভাবে ওই যে আপার কোশ্চেনটা, যে ব্রাঞ্চ অফিস ওপেন করার নিয়মগুলো কি ক্লোজ করে আমি এটা পিপিটি বানাই দিব। আচ্ছা, আর একটা জিনিস আছে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট আন্ডারে এবং পার্টনারশিপ ফার্ম, এইটাও দুইটা বিষয় আছে। আরজেসির আন্ডারেও করা যায়, যেমন অ্যাসোসিয়েশন করে। আমরা যেমন এফবিসিসি এর যারা ট্রেড বডির মেম্বার, ওরা আরজেসির মাধ্যমেও করা যায়, একটা সিস্টেম আছে। আর একটা সিস্টেম সরাসরি আরজেসি ছাড়া আপনার এনএসআই করার মাধ্যমেও কিন্তু অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন করা যায়, যেটা হচ্ছে সোসাইটি অ্যাক্টের আন্ডারে, আরজেসি ছাড়া। আরজেসি সহ আপনার আরজেসি প্রসেসের ভিতরে একটা আছে, কিভাবে ফাউন্ডেশন করবেন, কিভাবে অ্যাসোসিয়েশন করবেন, কিভাবে ট্রাস্ট করবেন, এই জিনিসগুলো আছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের, কেউ যদি ইন্টারেস্ট থাকে গ্রুপে লেখেন, এটা ডিফারেন্ট লেভেলে জানাইতে পারবো। পার্টনারশিপ ফার্ম যেটা বললাম, পার্টনারশিপ ফার্মের অনেকে জানেন না, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ ফার্ম হয়, আনলিমিটেড লাইবিলিটি হয়, এবং এই পার্টনারশিপ ফার্ম আরজেসি রেজিস্টার্ড হয়, আনরেজিস্টার্ড হয়। এই জিনিসগুলো নিয়ে কথা আছে, একসময় আমরা শেয়ার করব। ঠিক আছে, আপনাদের এই জিনিসগুলো ওভারঅল ডিসকাস করলাম। এখন এখান থেকে আপনারা যেগুলো জানতে চাইবেন সেই বিষয়গুলো, যেমন 5টা কোশ্চেন আমি পেয়েছি, আর আরো 5টা কোশ্চেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নিব। এই 10টা কোশ্চেন শেয়ার করে আগামী বুধবার আমি আপনাদেরকে প্রেজেন্টেশন দিব। সো আমি আবারও মনে করছি যে এখন 2-1টা কোশ্চেন নিয়ে আমি শেষ করতে চাই। আজকে আসলে সময়টা তো লিমিটেড, যে আমি এখন শুরু করলে শেষ করতে পারবো না। ওভারঅল কিছু রিভিউ দিলাম। এখন আমার মনে হয় যে আপনারা যদি আবারও আমি সুযোগ দিই, 4-5 জন একটু আনমিউটেড হয়ে, আমি 5টা কোশ্চেন নিব, যদি কেউ কোশ্চেন করেন। এবং নেক্সট দিনে আমার রিকোয়েস্ট সবাই জয়েন করেন যারা এখানে আছেন, না করলে এটা আপনার চয়েস। আমার মনে হয় এটা উপকার হবে। একটু যদি কেউ কোশ্চেন করেন, আমি আর 5-7 মিনিট কোশ্চেন নিয়ে 5 মিনিট কথা বলে শেষ করব। যে কোনো কোশ্চেন প্লিজ বলেন। আজকে সেশনটা অনেকটা আইস ব্রেকিং টাইপ, কারণ কি আমি কি চাই, আপনারা কি চান। এই যে লোকজন লিভ করা শুরু করছে, কারণ মনে করছে যে শেষ। রিজন আছে, বলেন। লিভ করেন না, কারণ আলটিমেটলি নেক্সট দিনে তো শুনতে হবে। কে হাত তুলছে? আসসালামু আলাইকুম।
বলেন স্যার please, বলেন। আমি একটু ওই যে চার্টার সেক্রেটারি চার্টার সিএফও যে কোর্সটা এটা সম্পর্কে আর একটু ভালো করে যদি জানাতেন, কোর্স ফি থেকে শুরু করে এবং এটা থেকে আমাদের আসলে কি উপকারিতা পেতে পারি এবং বাংলাদেশের মার্কেটে এটা করলে কি কি লাভ আমরা পেতে পারি আর কি, এটা ওকে একটু ওকে ডিটেলসে জানান। ওকে 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 আপনি কি ইয়েতে আপনি কি এই কি বলে এই কোথায় কাজ করেন ভাই? আমি স্যার আইসিএবি থেকে পার্ট 2 তে আছি অ্যাপ্লিকেশন লেভেলে, প্লাস হচ্ছে আমি একটা বড় কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে আছি। ওকে ওকে আচ্ছা, এখন আপনার কোয়েরি গুলো যদি স্পেসিফিক বলেন, প্রথম হচ্ছে এই সম্পর্কে জানতে চান, সেটা আমি শুরুতে বলছিলাম। আপনি কি দেখতে পাচ্ছেন আমার ইয়েটা, প্রেজেন্টেশনটা? জি স্যার। জি স্যার। ওকে ওকে এখানে সিম্পল প্রথম কথা হচ্ছে যে দিস ইজ নট এ, প্রথমে ক্লিয়ারলি জানতে হবে এটা কোনো প্রফেশনাল ডিগ্রি না। অর্থাৎ প্রফেশনাল ডিগ্রি হইতে গেলে বাংলাদেশে 3টা প্রফেশনাল ডিগ্রি আছে যে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে। সেটা কি কি? একটা হচ্ছে আইসিএবি, যেটা সারা পৃথিবীতে সিএ প্রফেশন ইজ দ্য ফার্স্ট নাম্বার 1 কর্পোরেট গভর্নেন্স প্রফেশনাল। সেকেন্ড হচ্ছে আইসিএমবি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করে এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্টসে কাজ করে, কস্ট অডিট কোনো কোনো জায়গায় আছে এবং কোনো কোনো জায়গায় এটা নিয়ে কাজ করে। আর চার্টার সেক্রেটারি যে পিওর হচ্ছে কোম্পানি রিলেটেড, কোম্পানি অ্যাফেয়ার্স, কোম্পানি সেক্রেটারি। তাহলে আমরা বলতে পারি যে চার্টার অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা সিএফও রোল প্লে করে মোস্ট অফ জায়গায়, এবং তারা প্র্যাকটিস করতে চাইলে সিএ দের প্র্যাকটিস হিউজ অপরচুনিটি, আর সিএমএ দের লিমিটেড, কস্ট অডিটের কিছু কিছু জায়গায় কাজের স্কোপ আছে, এখন আবার ওপেন হচ্ছে। আর চার্টার সেক্রেটারিরা মোস্টলি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করে, শেয়ার ডিভিশনে কাজ করে, এবং তারা আবার চাইলে ইয়ে করতে পারে, যেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিসও করতে পারে, কারণ এখানে সেক্রেটারিয়াল অডিট, তারপরে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স অডিট, এগুলোর সুযোগ আছে। এখন আমি এই কোর্সটা কেন করেছি, যে যারা এইসব ডিগ্রি কমপ্লিট করতে পারছে না অথবা ডিফারেন্ট জায়গায় কাজ করতে, ধরেন আপনি একটা ফাইন্যান্স ম্যানেজার, আপনি আরজিসির কাজগুলো দেখার সুযোগ নেই। তো আমরা চাই যে প্র্যাকটিক্যালি সেশনটা নিয়ে আমরা তাকে একটু সুযোগ দিব, যে ধরেন আমি বলি একটা সিম্পল উদাহরণ, হয়তো আপনি ফাইন্যান্স রিপোর্টিং হিসেবে আইএসআইএফআরএস রিপোর্টিং নিয়ে কাজ করেন, কিন্তু বাজেট প্ল্যানিং এ কাজ দেখার সুযোগ নেই, অথবা আপনি অ্যাডভান্স ফিনটেক এসিপি জানার সুযোগ নেই, ট্যাক্স ব্যাটের সুযোগ নেই। আবার ট্যাক্স ব্যাটে যিনি করেন উনি হয়তো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কাজ করে না, যিনি ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে কাজ করেন উনি হয়তো জানেন না। সো এই জিনিসগুলোকে একসাথে করে দিস ইজ এ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। এক, সেকেন্ড হচ্ছে টোটাল কোর্সটা 1 বছরের খরচ আসবে হচ্ছে 59,000 টাকা। কিরকম 59,000 টাকা আমি বলি, সেটা হচ্ছে 11টা কোর্স, প্রত্যেকটা কোর্সের জন্য 4,000 টাকা করে ফি, তার মানে 4-11 44,000 টাকা। এখন আপনি বলতে পারেন এক সেমিস্টার করবেন, করে আপনি অন্যগুলো ইন্টারেস্ট না, ভালো লাগলো না, করলেন না, ধরলাম, তাহলে আপনি কিন্তু তাহলে ফি যাবে কত, 3-4-12,000 টাকা প্লাস সেমিস্টার ফি 5,000 টাকা, 17,000 টাকায় এই ফার্স্ট লেভেলটা আপনি করে ফেলতে পারবেন। সেকেন্ড লেভেল করবেন, ফার্স্ট লেভেল বা থার্ড লেভেল করতে চান না, যেটা আগে ছিল না, আমরা এখন অ্যালাউ করব, কিন্তু আমার বিশ্বাস যে ডেট ঢুকবে সবটাই শেষ করবে, এটা আমার বিশ্বাস। তাহলে কি হবে, ধরেন এখানে কি হবে, 4টা কোর্সে 4-4-16 আর 5 21,000 টাকায় হচ্ছে লেভেল 2, 21,000 টাকায় হচ্ছে লেভেল 3। আচ্ছা, এখন আমি যেটা অতীতে করি নাই, একবার করেছিলাম ফার্স্ট ব্যাচে, এবার যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন এবং প্রথম 5 জন যারা হবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ফার্স্টকে আমরা 80% ওয়েভার দিব ফিটা। একটু মনোযোগ দিয়ে শুনেন, 80% টাকা তার দিতে হবে না, তাকে ফার্স্ট যে হবে তার মাত্র 20% তার টোটাল কোর্সের টাকা দিতে হবে। যিনি সেকেন্ড হবে তার হবে হচ্ছে 60% টাকা দিতে হবে না, 40% দিতে হবে। থার্ড হবেন তার হচ্ছে আপনার 40% অফ। যিনি এভাবে করে আমরা আপনার প্রত্যেককে, আমি পলিসিতে শেয়ার করে দিব, এই 5 জনের আপনার ফুল টাকা দিতে হবে না, আমরা এটা পলিসি করে দিব। কেন? বিকজ আমরা চাই মেধাবী লোকজন ঢুকুক যাদের কোর্স করার আগ্রহ আছে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা বলতে পারেন যে স্যার আপনার উপর ট্রাস্ট করে ঢুকলাম, আপনি ভালো করছেন না বা আমার ভালো লাগছে না। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা ব্যাচের গ্রুপ থাকে, যে কোনো কমপ্লেন সরাসরি আমরা নিয়ে অ্যাড্রেস করার চেষ্টা করি, এবং এখন আগে যে ভুলভ্রান্তি করছি সেগুলো থেকে বেরোয় আসতেছি আগে লার্নিং থেকে। সো আমার মনে হয় যে আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন ভাই, পেয়েছেন? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি ইন্টারেস্টেড। আর কে? জি জি, তাহলে একটু আপনার নাম্বারটা একটু এখন দিয়ে রাখেন চ্যাট বক্সে। দিছেন? স্যার অলরেডি আমি প্রোভাইড করছি স্যার। ওকে ওকে, ঠিক আছে, আপনি ওকে। এরপরে কি আছেন, আর কি বলবেন, অন্য কোনো কোশ্চেন? জি স্যার, মাহফুজ বলতেছিলাম স্যার। বলেন স্যার, বলছিলাম যে অ্যাডমিশন গুলো কি অনলাইনে হয় নাকি ফিজিক্যালি? কারণ আমরা ঢাকার বাইরে যারা থাকি। হ্যাঁ মাহফুজ, আমি জানি আপনাকে, আপনার অ্যাডমিশন টেস্টটা এই কারণেই আমরা কিন্তু এখন অ্যাডমিশন টেস্ট অনলাইনে করছি আমরা, আলহামদুলিল্লাহ খুব চমৎকার অ্যাডমিশন টেস্ট অনলাইনে হয়, এবং অনলাইনে পরীক্ষাও হয়। মানে আমাদের পরীক্ষা তো আসলে ওরকম পরীক্ষা না, আমি বলি আপনাকে পরীক্ষাটা কিরকম হয়। পরীক্ষাটা হয় হচ্ছে যে আপনার
এই সেমিস্টারের টিচার যারা পড়ায় অত্যন্ত আন্তরিক। যেমন ধরেন আমি লাস্ট সেমিস্টারে একটা গল্প বলি, সেটা হচ্ছে বিজনেস প্ল্যানিং অ্যানালাইসিসে অন্তত 60টা কোম্পানি সিএফও ছিল, আমি নাম বলতে পারি, নোভার্টিস, অ্যাভেন্টিস, অপসোনিন, তারপরে অ্যাপোলো হসপিটাল, সিটি গ্রুপ, এরকম একজন সিনিয়র মোস্ট প্রফেশনাল শুভ মোহাম্মদ আলামিন ভাই, উনি 9টার 10টা ক্লাস কস্ট অ্যান্ড বাজেটের কিভাবে বাজেট প্রিপারেশন করবেন করে করে শিখিয়েছেন। কিন্তু ফাইনাল লেভেলের কোর্স মাত্র বোধহয় 13 বা 14 জন ফাইনাল লেভেলের টিক ছিল। অনেকে ফার্স্ট সেমিস্টার করে সেকেন্ড সেমিস্টার করে না, এরকম করতে করতে ফাইনাল লেভেলের কোর্স তো 13 না 14 জন করছে। এখন এই 13-14 জন লোকের জন্য উনি ক্লাস নিছেন, ওদের জন্য ওদেরকে আবার প্র্যাকটিক্যালি কিভাবে বাজেট তৈরি করা একটা প্রেজেন্টেশন দেখাইছে, ওরা প্রেজেন্টেশন দিছে, সেটা অনুযায়ী উনি ইভ্যালুয়েশন করছে। এই লেভেলে ইনভলভ হয়ে কাজগুলো করা হয়। তো আমরা অনলাইনে আপাতত চালাচ্ছি। মাহফুজ যেহেতু ঢাকার বাইরে আমি জানি, কারণ আপনি ডেফোডিল এবং বিসলিউশনের জয়েন্টলি যে কোর্সটা ছিল ওই কোর্সে আপনি নিয়েছিলেন। ওই কোর্সে আমরা আসলে চেষ্টা করেছি প্র্যাকটিক্যালি করার জন্য, কিন্তু আসলে ডেফোডিলের সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চার, তো চাইলেও আমি সব এককভাবে করতে পারিনি। ওইখানে মোটামুটি একটা লেভেলে করছি, কিন্তু মাহফুজ তারপর থেকে মোটামুটি আমাদের সাথে অ্যাটাচমেন্ট আছে। আর মাহফুজ যদি মাহফুজটা একটু পার্টিকুলারলি বলি, আপনি মনে হয় 1-2টা কোর্স আলাদাভাবে পে করে করছেন, যদি এটা করে ওই কোর্সটা আর করতে হবে না, এক্সামশন হবে, ওইটা ফি আপনাকে দিতে হবে না, বা আপনি ওইটা ফি দিতে হবে না, কোর্স আপনি করতে পারেন। মানে মাহফুজের ক্ষেত্রে, বা যদি কেউ এমন হয় যে কেউ আইএফআরএস এর এই কোর্সটা করছেন, তাহলে তার ফি দিতে হবে না, কিন্তু সে ক্লাস আবার করতে পারবে এবং কোর্স কমপ্লিট হবে, এটাও বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা আসলে টাকার সেন্টিক না, আমি একটু ক্লিয়ারলি হারুনের বলবো, টাকা আমরা নিব, কারণ টাকা আমাদের যারা পড়ায়, এক একজন টিচারকে আমরা প্রায় 1.5 ঘন্টা ক্লাসের জন্য 5,000, 6,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত পে করতে হয়, এরকম টিচার আমাদের আছে বিভিন্ন সময়। কিন্তু আমরা যে একটা কোর্সে যদি 20 জন ভর্তি হয়, সেই কোর্সে 10টা ক্লাস নেই, তাহলে 4-20-এ 80,000 টাকা তার থেকে পাই। কিন্তু চিন্তা করেন 10টা ক্লাস নিতে যদি এভারেজে 5,000 টাকা করে, তাহলে ক্লাসের ফি হয়ে যায় 50,000 টাকা। তারপরে অনেক মেকানিজম আছে, গেজেটের পিছনে খরচ আছে, সার্টিফিকেট, অনেক প্রসেস। আমি আর কি বললাম, এখানে হারুন সহ 3 জন লোক আছে এই অপারেশন চালায়। কারণ যেহেতু এটা আমরা একটা হোমলি এনভায়রনমেন্টে কাজটা করি, ফলে কিন্তু আমরা অনেকভাবে ইচ আদার, এবং জবের ক্ষেত্রে আমাদের সিএফও কোর্সের ছেলেদের জন্য আলাদা একটা জব গ্রুপ আছে। আমি যে কোনো জব সার্কুলারে তাদেরকে পাঠাই, তাদেরকে 1-to-1 ধরেন একটা জবের রেফারেন্সে হেল্প করি। এটা অন্যদের ক্ষেত্রেও করি। আপনারা বললেন না যে স্যার সিএফও কোর্সে আসলে আপনি এটা করবেন, অন্যভাবে করবেন না, এটা অনেকের ক্ষেত্রে করি। কিন্তু সত্যি কথা বলতে কি, একজন মানুষের লিমিটেশন থাকে। সবাই যদি আমাকে ফ্রি পাইতে চান তাহলে কিন্তু সম্ভব না। কারণ একটা কথা বলি, আমি ব্রিটিশ আমেরিকান টোবাকো সহ অনেক জায়গায় 1 ঘন্টা ক্লাসে 25,000 টাকা ফি পাই, এরকম ট্রেনিং। ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিঙ্গার বাংলাদেশ, মেরিকো বাংলাদেশ, এরকম অনেক জায়গায় 25,000 টাকা পার আওয়ার অনলাইনে ক্লাস নেই। সেই লোকটাই কিন্তু আবার আপনাকে ফ্রি দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোন লেভেল পর্যন্ত দিব এটা আপনাদের বুঝতে হবে। তো আর কোনো কোশ্চেন আছে? কারণ আমরা শেষ করবো আজকের সেশনটা। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? বলেন। জি জি বলেন আপা, বলেন। হ্যাঁ স্যার, আমি মানে আমার একাডেমিক এমবিএ টা কমপ্লিট করেছি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার থেকে। হ্যাঁ, আমি আপনার প্রায় সমস্ত কোর্সের ভিডিওগুলোই ইউটিউবে দেখার চেষ্টা করি। সেখানে যে সমস্ত স্টুডেন্ট আছে ম্যাক্সিমামে দেখা যাচ্ছে আইসিএমএবি থেকে হয়তো কোর্স করছে, পাশাপাশি আপনার কোর্সটা করছে, বা হচ্ছে আইসিএবি থেকে সিএ করছে, প্লাস আপনার কোর্সটা করছে। তো যেহেতু আমি শুধু একাডেমিক এমবিএ টা করা আছে, আমার একটু ল্যাক অফ কনফিডেন্সের কারণে আমি ভর্তি হচ্ছি না, যে আমি তাদের সাথে কম্পিটিশন করে পারবো কিনা, বা এটা আমার জন্য কতটা করাটা কতটা যোগ্য হবে, এটাও আমি বুঝতে পারছি না। তো বুঝতে পারছি, এরকম কিন্তু অনেকেই আছে। আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আপনি এমবিএ করছেন কোন ইউনিভার্সিটি, একটু যদি সরি যদি। আমার এমবিএ কমপ্লিট হয়ে গেছে। আমি আপাতত একটা কোম্পানিতে ঢুকেছি, ভার্চুয়াল অডিট হিসেবে অডিটে আছি, শোরুম অডিটে ভার্চুয়ালি আমি কাজটা করছি। জি, আপনি সাহস করে করতে পারেন। কারণ হচ্ছে কি, আমরা এখানে অনেকে একদম নন ব্যাকগ্রাউন্ড থেকে এসেও তারা কোর্সটা শেষ করছে। ধরেন যে আইসিএমএস সিএ, যেমন ফার্স্ট ব্যাচে একটা ছেলে করছে, ও ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ পড়তো, ও ইউনিভার্সিটির টপ র্যাঙ্কিং টপ 3 ভিতর ছিল, সে জাহাঙ্গীর আলম। এখন আপনার আমি রেফারেন্স সহ বলতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ওনার ক্লাসে মানে ওনার ভয়েসটা আমি শুনেছি। জি জি, দেখেন এখন উনি কিন্তু ফার্স্ট হয়েছে। এখন কিন্তু আপনার তো ফার্স্ট হওয়ার দরকার নেই, কিন্তু আপনি এটুকু এনশিওর করেন যে সবচেয়ে দুর্বল যারা, তাদের জন্য আমরা পার্সোনালি ট্রাই করি। এটা আমি আপনাকে এটুকু বলতে পারি যে লিমিটেশন থাকবে, প্রত্যাশার সাথে প্রাপ্তির গ্যাপ অনেক ক্ষেত্রে থাকে, বাট আমরা আন্তরিকতা দেখাবো। আপনি যেহেতু আমাকে এই কথাটা বলেছেন, হারুন পার্টিকুলারলি উনি যদি রেজিস্ট্রেশন করে, উনি যদি এনরোল হয়, আপনি ওনার নামটা নোটটা রাখবেন, আমি ওনাকে একটু গাইডেন্স করবো। আর একটা কথা বলি,
যে সিএফও কোর্সের ক্লাসগুলো কিন্তু আমি ফ্রি শেয়ারিং দিই না, আপাকে বলছি, কারণ ওইটা আবার সিএফও কোর্সের আমি সহ যারা ক্লাস নেই ওইটা শুধু যারা এনরোল করে, কারণ একটা লোক যারা 60,000 টাকা এক বছরে দেয় 59,000 টাকা, তাদেরটা যদি আমি ফ্রি আমার ইউটিউব চ্যানেলে দেই তাহলে কিন্তু ইনজাস্টিস হয়। তো সিএফও কোর্সের ক্লাসটার ভিডিও রেকর্ডিং থাকে, কিন্তু সেটা শুধুমাত্র পায় হচ্ছে যারা কোর্সে তাদেরকে দেওয়া হয়, এবং এটা অন্য মেকানিজম আছে। ভর্তি হলে দেখবেন ওইখানেও আপনার কয়েক হাজার ক্লাস অলরেডি হয়ে গেছে, কিন্তু ওইটা পাবলিকলি নেই। আমি আসলে ওখান থেকে কোর্সগুলো বারবার শোনার চেষ্টা করেছি, এর জন্যই যে আমি যাতে ভর্তি হয়ে কতটা উপকৃত হব সেটা বোঝার জন্য। আমি এর আগে আমার ভাইয়ের সাথে কথা বলেছি, হ্যাঁ ফোনে আমি ওনার সাথে কথা বলেছি, সমস্ত ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি এরকমই একটা মানে আপনার সাথে কানেক্ট হতে পারি এরকম একটা কোর্স করার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম, যাতে আমার প্রশ্নটা আমি সরাসরি আপনার কাছে করতে পারি। দেন হচ্ছে আপনি যদি আমাকে সাহস দেন যে হ্যাঁ আমি পারবো, বা কোর্সটা কমপ্লিট করার পর আমার জব সেক্টরে আমি হয়তো যারা সিএ বা সিএমএ কোর্সে কোয়ালিফাইড তাদের মতো এগিয়ে যেতে পারবো না, কিন্তু আমার নর্মাল এমবিএ থেকে যাতে আমি একটু এগিয়ে বেশি যেতে পারি, প্রফেশনালি যাতে আমি জব সেক্টরে কারো রেফারেন্স ছাড়া নিজের কর্মদক্ষতায় এগিয়ে যে কাজে যোগদান করতে পারি, এরকম যদি বুঝতে পেরেছি আপা, আমি আপনার কথাটা পুরোটাই বুঝতে পেরেছি আপা। হারুন, আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে দোলা নামে একজন ছিল 5th অথবা 6th ব্যাচে, দোলা, হ্যাঁ ওটা আমাকে বলেন ওই প্রয়োজনে দোলার সাথে উনি একটু কথা বলে নিবে, কারণ দোলাও কিন্তু ওই লেভেলে আর মানে অন্য পুরোটা প্রফেশনাল ছিল না, কিন্তু সে কমপ্লিট করে লাভবান হয়েছে কিনা। জি বলছিলাম স্যার, ভাই হাফ মিনিট একটু অ্যালাউ করেন। আরেকটা মেয়ে ছিল তিথি, ও অসুস্থ ছিল, আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আমরা চেষ্টা করছি, আমরা দোলার নাম্বারটা দিলে হবে, বা যারা মেয়েরা কোয়ালিফাই করছে দোলা একজন আছে, তাদের সাথে প্রয়োজনে আপা একটু কথা বলে নিবে, কারণ আমি বলার থেকে যে কোর্সটা শেষ করছে সে কি কি চ্যালেঞ্জ পাইছে, সে কি আসলে শিখছে কিনা, এই ফিডব্যাকটা নিলে ওনার জন্য ভালো হবে, কারণ আমি তো আমারটা ভালো বলবোই। ঠিক আছে, আচ্ছা শরীফ ভাই বলেন, প্লিজ শরীফ বলেন। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে আমি স্যার 4th ব্যাচে ছিলাম, দোলাও ছিল স্যার 4th ব্যাচের, আমরা স্যার 4th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। স্যার এই কোর্সটা আমাদের আসলে প্র্যাকটিক্যাল লাইফের জন্য অনেকটা জরুরি, যারা অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সে মানে কাজ করতে চায় এবং কাজ করে আর কি স্যার। জি 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 দেখেন, আমি কিন্তু শরীফ যে জয়েন করছে আমি কিন্তু জানতাম না, দেখেন অনেস্টলি শরীফ আমি কিন্তু জানতাম না, এখন উনি দেখেন প্রোঅ্যাক্টিভলি কথাটা বলছে, উনি কিন্তু বলতে পারতো মনে মনে যে কোর্সটা ভালো হয় নাই একটা, কিন্তু উনি বলছে যে আমাদের আন্তরিকতার অভাব নাই, উনি লিমিটেশন ডেফিনেটলি পেয়েছে, বাট উনি যে কথাটা বললো আমি কিন্তু ওনাকে সয়ার আপন অলমাইটি আল্লাহ, আমি কিন্তু জানি না উনি জয়েন করছে এবং ফিডব্যাক দিবে। আমি দোলার কথা কেন বললাম, আপা যেহেতু মেয়ে ও মেয়ে এই জন্য বললাম। শরীফ থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, হ্যাঁ থ্যাংক ইউ। জি আর কেউ কিছু বলবেন? আরো দু একজন হাত তুলছেন, আমি আর ম্যাক্সিমাম 5 মিনিট, কারণ যারা সিএফও কোর্স সম্পর্কে যারা ইন্টারেস্ট নাই তারা বিরক্ত হয়ে চলে যেতে পারে, এই জন্য আমি চাচ্ছি তো আসলে সিএফও কোর্স নিয়ে বলবো, কিন্তু আমার উদ্দেশ্য ছিল কিন্তু ওই যারা ফ্রি আসছে ফ্রি কিছু জিনিস দিব, এটা সিএফও কোর্স করুক বা না করুক। তো এই কারণে বিরক্ত বেশি না করে আপনারা কুইকলি শেষ করেন। আর হারুনের সাথে যত কোয়ারি, হারুন যে কোনো জায়গায় যদি আমার সাথে কেউ কথা বলতে চায়, কেউ যদি কথা বলতে চায়, আপনি একটা টাইম ধরে আমার সাথে একটু 1-2 মিনিট কথা বলার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, আর এখন বলেন আরেকজন প্লিজ বলেন। জি বলেন প্লিজ বলেন ভাই। যে টাইম টেবিলটা জান, আমরা তো আসলে জব করি, আপনার এই কোর্সটা যদি অনলাইনে হয় সাধারণত কখন বলে আমরা করতে পারি আর কি, কারণ দেখা যাচ্ছে এখন রাস্তায়। হারুন রুলামি সাহেব আমি বলি, হারুন আমরা ক্লাসটা নেই হচ্ছে 8টা থেকে 9:30 পর্যন্ত না 10টা পর্যন্ত, কি বলেন তো একটু? 10টা পর্যন্ত স্যার, 2 ঘন্টা। আচ্ছা ভাই, এখানে হচ্ছে কি আমি আপনাকে একদম বলি, সেটা হচ্ছে আমরা 8টা থেকে 10টা করি, কারণ অনেকেই গাড়িতে যেতে, এখন তো অফিস আওয়ার অনেকের 4:30 5টা হয়ে গেছে, 8টার সময় সবাই বাসায় থাকে। ম্যাক্সিমাম ক্লাসগুলোতে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিটের গ্রেস টাইম রাখি। আর ডিপেন্ড অন আমরা অনেক সময় যদি ধরেন বৃহস্পতিবার ক্লাস থাকে চাইলে একটু বাড়াই, কিন্তু এইখানে হয় কি ক্লাসের সংখ্যা আমরা বলি 8টা নিব, কিন্তু অনেক ক্ষেত্রে আমি ক্লাস নিলে 12টা নিছি, এরকমও গেছে। সো আপনি ওই প্রফেশনাল ঝামেলার ভিতর থেকে পারবেন, এই ব্যাপারে আমি শিওর। যদি কোনো কারণে মিস হয় সেটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন না, কিন্তু সিএফও অথরিটির যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে আবার আপনারা পাবেন না। কেন? ওটা পাবলিশ করা নেই, পাবলিক করা নেই। এটা কি করা কারণ ওই ভিডিওগুলো কি করা আছে, ওই যে সিএফও কোর্সের ভিডিওগুলো কি করার জন্য আছে, এটাকে বলে প্রাইভেট লেভেল না কি করা ওটা জিনিসটা? জি স্যার, প্রাইভেট করা আছে স্যার, শুধু আমরা অ্যাক্সেস দিলেই পারবেন। মানে যারা স্টুডেন্ট তারা অ্যাক্সেস পায়, ওইটা করতে পারে আজীবন, তারা কিন্তু বারবার করে রিপিট করে দেখতে পারে। এবং আমি শুধু না, এখানে কিন্তু এই টিচারগুলো সবাই ক্লাস নেয়, এই যে যারা এখানে নেয় মোটামুটি এরা প্রত্যেকেই আপনি পাবেন ধরেন এখানে। তো আমার মনে হয় যে 8টা থেকে 10টা টাইমটা সো ফার গুড।
আমরা এইটা করি, আপনার অসুবিধা হবে না আমার বিশ্বাস। হ্যাঁ জি, আর কোনো কোশ্চেন? আর একটা কোশ্চেন নিব প্লিজ। জি একটা কোশ্চেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাই। স্যার আমাদের ক্লাসগুলো স্যার উইকলি কয়দিন হয় এবং স্যার একটা সেমিস্টারে কতদিন ক্লাস হয়? ওকে ওকে ভাই আমি বলি, সেটা হচ্ছে নরমালি হচ্ছে একটা সেমিস্টার 3টে পেপার, দেখলেন 3টা আছে 4টাও আছে। আমি একটা 3টার এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যে লেভেলে 3টা কোর্স আছে সেই লেভেলে প্রত্যেকটা ক্লাস মিনিমাম 8টা হবেই। তাহলে মানে হচ্ছে এক সেমিস্টারে 3 24টা ক্লাস হবেই। এর সঙ্গে যেমন ভ্যাট ট্যাক্সে বাড়াইতে হয়, এসিপি তে বাড়াইতে হয়, এটা আমরা জানি, এটা মুখস্থ যে 2-4টা ক্লাস বাড়াইতে 2টা বা 3টা, সঙ্গে একটা আপনাদের প্রেজেন্টেশন থাকে। মোটামুটি ধরে নেন যে 10টা করে যদি হয় এভারেজ টোটাল, তাহলে এক সেমিস্টারের 3টা কোর্স হলে 30টা ক্লাস। এই 30টা ক্লাস আমরা 3 মাসের ভিতরে শেষ করি। তার মানে এক এক মাসে এভারেজে 10টা করে ক্লাস পড়ে। তো দেখা যায় উইকে আমরা 3টা করে করি নরমালি। এখন হারুন 3টা করে করি না ভাই? জি স্যার। 3টা এই আর জি। জি রনি কিছু বলতে চাচ্ছেন? রনি আইসিএমএবি স্টুডেন্ট মনে হয়, রনি আইসিএমএবি লেখা, যদি কিছু বলতে চান, না হলে আমরা শেষ করব। আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম স্যার, ওই আমি আজকে প্রথম আপনাদের ক্লাসে। জি জি। আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের এই ক্লাস করার জন্য কি কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা, অথবা আমাদের প্রফেশনাল লেভেলে আমাদের এই সিএফও করে আমরা কতটুকু বেনিফিট হতে পারি? একদম বেসিক কোশ্চেন আর কি স্যার। ওটা আমি অ্যানসার দিয়েছি ভাই। একটা জিনিস কি এখানে হচ্ছে কি প্র্যাকটিক্যালি, যেমন ধরেন আমি বলি যে এখানে যে এসিপি শেখানো হয়, এই এসিপিটা আপনি 4000 টাকা দিয়ে শিখছেন, খেয়াল করেন। এই এসিপি কোর্সটা আপনি বিডি জবসে করেন 40,000 টাকা ফি, আমাদেরই কিন্তু আলাদা আছে 15,000 টাকা ফি। তাহলে দেখেন, তারপরে এক্সেল থেকে শুরু করে ডিটেইলে যদি আপনি সিলেবাসটা দেখেন, হারুন প্রত্যেককে সফট কপিটা দিয়ে দিবেন এই সিলেবাসে বা প্রেজেন্টেশনটা দিয়ে দিবেন। হ্যাঁ সুবিধা হবে কি টোটাল দেখতে পারলো যে কি কন্টেন্ট আমরা পড়াই। এখন দেখেন যে আপনার যারা যদি সবাই যদি সিএমএ সিএ চার্টার সেক্রেটারি কোয়ালিফাই করতে পারতাম, তাহলে তো আর এই ধরনের কোর্সের দরকার ছিল। অথবা সবাই যদি 100% প্র্যাকটিক্যালি ওই প্রফেশনাল ইনস্টিটিউট গুলো বা একাডেমিক বিবিএ এমবিএ তে যদি সবাই প্র্যাকটিক্যালি এগুলো শিখতো, তাহলে কিন্তু আমাদের এই কোর্সটা তৈরি করতাম না। এই কোর্সটা কিন্তু আমরা প্রফিটের নিয়তে করিনি। হ্যাঁ আমরা কিছুটা প্রফিট তো ডেফিনেটলি, টাকা নেই, ফ্রি করাই না, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে গ্যাপটা কোথায় আছে, নলেজ গ্যাপ। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি এখানে করতে পারবেন ফর শিওর, বিকজ এখানে একদম আর্টস ফ্যাকাল্টি থেকে এসে, একদম পলিটিক্যাল সায়েন্স থেকে এসেও কিন্তু এটা শেষ করে গেছে, এবং তার হয়তো যে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবি করা একটা ছেলে অথবা আইসিএম এ ফাইনাল লেভেলের বা সিএর বা সিএস এর ফাইনাল লেভেলের, ও যেটা 100-তে 100 বেনিফিট নিতে পারছে, যে পলিটিক্যাল সায়েন্স সে হয়তো তার 80% 70% নিতে পারছে, অ্যাডভান্স লেভেলে কিছু সে বুঝে নাই। কিন্তু সে যদি মানসিকতা থাকে যে আমি শিখবো, ভিডিওগুলো আছে, পিপিটি আমরা দিয়ে দেই, বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্ভব। সো দেয়ার ইজ নো কোশ্চেন যে পারবেন না বলে আমি বিশ্বাস করি না। এটা না পারলে আমাদের যে আমরা দায়, তার থেকে বড় দায় আপনার নিজের, কারণ আপনি টাকা দিয়ে ভর্তি বুঝে নিবেন না কেন, এটা হচ্ছে কোশ্চেন, সিম্পল। আর কোনো কোশ্চেন? লাস্ট কোশ্চেন প্লিজ। স্যার সেমিস্টার এক্সাম গুলা কিভাবে হয় স্যার? আচ্ছা এটা ভালো কোশ্চেন। সেমিস্টার গুলো যখন শেষ হয়, যেমন হারুন এখন আমরা কি কোন 2টা সেমিস্টারের পরীক্ষা চলছে না, সেকেন্ড এবং থার্ড সেমিস্টার? আচ্ছা আমাদের যখন 9টা 8টা 9টা ক্লাস হয়ে যায়, তাদের প্রেজেন্টেশন হয়ে যায়, প্রেজেন্টেশন সিম্পল, আমরা টপিকস দিয়ে দিই, ধরেন আইএস 2 এর উপর কি একটা প্রেজেন্টেশন দেয়, ফলে সিএফও কোর্সে যারা পাস করে তাদেরকে আবার আমরা ক্লাস নেওয়ার সুযোগ করে দিব আস্তে আস্তে করে। এটা করতেছে, কিন্তু অলরেডি এই কোর্স কোয়ালিফাই যারা করতেছে তাদেরকে আমরা ট্রেনিং এ, কারণ সে ভুলে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো 8টা 9টা ক্লাসের পরে আমরা তাদেরকে অনলাইনে একটা পরীক্ষা দিই, সিম্পল ফরম্যাট, একদম প্র্যাকটিক্যালি যা যা করিস ওইটা, এবং সিলেবাসও আমরা দিয়ে দেই যে কি এর ভিতর কোশ্চেন হবে। এবং এখানে কিন্তু প্রফেশনাল ইনস্টিটিউটে আমরা আইসিএমএ সিএ বা সিএসএ যেটা করি, সিলেবাস করে একজন অথরিটি, পরীক্ষা নেয় আরেক অথরিটি, ক্লাস করে এক অথরিটি। এই কারণে প্রফেশনাল ডিগ্রি এটা পাস করা খুব ডিফিকাল্ট। আমাদের কোর্সটা এমন যে আমরা যেহেতু যে টিচার এখানে পড়াচ্ছেন উনি আপনাদেরকে প্রেজেন্টেশনে হেল্প করেন, কোশ্চেন হয়তো আরেকজন করলেও ওই কোশ্চেনটা উনি জানে, উনি কিন্তু কোশ্চেন এমন হয় না যে কেউ ফেল করছে, নর্মালি করার কথা না, 2-1 যারা ফেল করে তাদেরকে ফ্রি রিটেক করাই দিই, এবং কেন করছে সেটা নিয়ে তাদেরকে আমরা ইনফরমেশন শেয়ার করি। সো মানে বলা হবে যে সেমিস্টার একটা হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল, আর একটা মে থেকে হচ্ছে সেপ্টেম্বর, একটা অক্টোবর থেকে ডিসেম্বর। আমরা এবার একটু দেরি করে ফেলছি, সেপ্টেম্বরেরটা, অক্টোবরের যে সেশনটা শুরু হবে 13 ব্যাচ, এই অক্টোবরের ক্লাস চলবে
মিড অফ ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের 15 তারিখ থেকে 20 তারিখের ভিতরে আপনার এই 3টা পেপারের বা 4টা পেপারের পরীক্ষাগুলো হবে অনলাইনে, খুবই সিম্পল ফরম্যাটে। ঠিক আছে, ওকে। আর কিছু না থাকলে শেষ করি আজকে, নেক্সট ক্লাসে আবার। স্যার লাস্ট কোশ্চেন, প্লিজ বলেন স্যার লাস্ট কোশ্চেন। স্যার আমি যদি স্যার সিএফও কোর্সটা শেষ করি, সেখানে আমি কি কোনো মেম্বারশিপের মধ্যে থাকবো যেটা দিয়ে আমি লাইফ টাইম আপনাদের কাছে কোনো কোশ্চেন বা প্রবলেম সলভিং, যেটা স্যার আইএলটিএস এর ক্লাসের ক্ষেত্রে হয়? জি জি জি, আমি ভালো বুঝতে পারছেন। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা একটু অবাক হবেন শুনলে। সেটা হচ্ছে আমরা সিএফও ফাউন্ডেশন থেকে একটা ডিরেক্টরি বেরোয় বাংলাদেশে যারা সিএফও। এখন দেখেন, আমি একটা তাদের সাথে কথা বলে একটা জিনিস বানিয়েছি, যারা এখান থেকে পাশ করে তাদের ডিটেইল সহ, একটা হচ্ছে যে যারা অলরেডি সিএফও আছে বিভিন্ন কোম্পানি, তাদের কনসেন্ট নিয়ে তারা মেম্বারশিপ নিয়ে আমরা ওই ডিরেক্টরির প্রথমে তাদের নাম থাকে, আর ডিরেক্টরির শেষে যারা এখানে কোর্স কোয়ালিফাই করে তাদের একটা নাম ঠিকানা সহ থাকে। এবং আজীবন যে যার গ্রুপ ফার্স্ট ব্যাচের, সরি একটু মিউট করে দেন, একটু মিউট, যিনি কথা বলে একটু মিউট করে দেন, একটু কাইন্ডলি, শব্দ হচ্ছে অনেক। লাস্ট কোশ্চেন তো একটু ধৈর্য ধরেন, মিউট করে দেন। জি, যেটা বলছিলাম, এখানে 1 থেকে 12টা ব্যাচ হয়েছে। এক ব্যাচে যারা এখানে ভর্তি হয়েছিল তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা এখনো ভ্যালিড আছে। তাদের গ্রুপে তারা যে কোনো কোশ্চেন, কোয়ারি, ইচ আদার হেল্প করে। আবার কোয়ালিফাই করার পরে একটা মেম্বার্স গ্রুপ আমরা করি, মানে কোয়ালিফাইড মেম্বার্স তো আসলে না, এই কোর্সটা কোয়ালিফাই করে শেষ করে যারা, সেখান থেকে তথ্য এবং আমি অ্যান্সার দিই, অন্যরা অ্যান্সার দেয়, অন্য টিচার অ্যান্সার দেয়। আমরা বলতে পারেন যে একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে যায়। হ্যাঁ, যদিও আইসিএমএসসি এর মতো প্রফেশনাল ডিগ্রি এটা না, ওখানের স্টাইলটা আমাদের সাথে যাবে না, যেহেতু আমি 3 জায়গায় মেম্বার, দায়িত্ব নিয়েই বলি। ওইখানে অনেক প্রফেশনাল, গভর্নমেন্ট ফি পায়, সাবসিডি যায়, গভর্নমেন্ট ইনস্টিটিউট। আর আমাদেরটা হচ্ছে গভর্নমেন্টের পারমিশন নিয়ে একটা প্রাইভেট অর্গানাইজেশন যারা প্র্যাকটিক্যাল বেস ট্রেনিং করায়। কিন্তু আমাদের কমিউনিটির যারা ফার্স্ট ব্যাচে শেষ করছে আজ থেকে 3 বছর আগে, তারাও যেমনি একটা কোয়ারিকুলার অ্যান্সার পায় বা তারা একটা জব সার্কুলার পায়, 12 ব্যাচের পায়, আপনারা পাবেন। আজীবন যদি আপনারা থাকেন আমাদের কোনো আপত্তি নেই, আমাদের আজীবন বন্ডিং রাখতে চাই। এটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, শেষ করবো একটু আজকে। হারুন, হারুনের নাম্বারটা আবার একটু দেই, একটু নোট নেন। আজকে হয়তো কালকে একটু, আজকে যত রাত হয়ে গেছে আজকে কথা না বলে, যে কোনো কোয়ারিতে আপনি একটু কষ্ট করে এই যে নাম্বারটা আবারও নোট করে দেই। আপনারা আছে এই গ্রুপে যারা, সবাই গ্রুপে ঢুকে যান। নেক্সট ভ্যাটের এই ট্যাক্সের ক্লাসটা, সরি আরজেসির যে ক্লাসটা নেক্সট ফ্রি ক্লাস হবে এটার জন্য, সেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 01713, মানে 01713378787। খুবই ইন্টারেস্টিং নাম্বার। হ্যাঁ, এটা আপনি মনে রাখার, লিখে নেন একটু সবাই। হারুন চ্যাট বক্সে একটু নাম্বারটা আবার লিখে দেন, একটু দিয়ে দেন। হ্যাঁ, একটু দেন এখানে দিয়ে আমরা শেষ করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে শুরু থেকে যে একটু আনঅর্গানাইজ মনে হচ্ছিল, আপনারা অত্যন্ত সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। এবং কে ভর্তি হবেন কে হবেন না আমি জানি না, বাট আমরা যে ফ্রি ক্লাসটা নিব, ওই ফ্রি ক্লাসে যারা করবেন তাদেরকে আপনাদের মতো করেই যতটুকু হেল্প করা যায় আমরা করব। এবং ফ্রি ক্লাসটা হবে আগামী বুধবার। সবাই ওইটাতে জয়েন করবেন। সিএফও কোর্সে ভর্তি হন কি হন না এটা আপনার বিবেচনা, আপনার প্রয়োজনে আপনি ভর্তি হবেন। আমি চাইবো যে আপনারা ভর্তি হন, কিন্তু আপনি আপনার বুঝে এবং আপনার নিড বুঝে ভর্তি হবেন। আর যেটা পরীক্ষায় ভালো করেন তাহলে তো ফি এক্সামশন পাওয়ার সুযোগ আছে। আর এই নাম্বারটা রাখেন, আর ফ্রি ক্লাসটা অ্যাটলিস্ট জয়েন করেন নেক্সট বুধবারে। সো এই পর্যন্ত শেষ করি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট বুধবারে কয়টা থেকে শুরু হবে? একই 8টা থেকে 9:30 পর্যন্ত। জি, 8টা থেকে 9:30। জি, 8টা থেকে 9:30 এই গ্রুপে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হারুন, আমি লিভ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম হারুন ভাই। জি প্লিজ। ভাই আমি শরীফুল ইসলাম বলছিলাম রাজশাহী থেকে। জি প্লিজ বলুন। ভাই ওই আপনি তো মনে হয় লুইন ভাইয়ের জায়গায় আসছেন না? মানে প্রথমে কিন্তু আচ্ছা, মানে লুইন ভাই প্রথম ছিল যখন আমরা ছিলাম না তখন, মানে আমরা যখন পড়াশোনা করতাম ওখানে। তারপরে একজন আসছিল মিডলে, একজন ছিল, ওই ভাই কি আছে? আপনার কোশ্চেনটা একটু বলবেন প্লিজ, আপনি কি জানতে চাচ্ছেন সেটা একটু বলুন। সেটা হচ্ছে কি যে আমাদের যে সিএফও কোর্স যারা কোয়ালিফাইড তাদের যে গ্রুপটা আছে, ওই গ্রুপটাতে যদি কাইন্ডলি আমার নাম্বারটা একটু অ্যাড করে দিতেন। আপনি কালকে অফিস আওয়ারে আমাকে একটু কাইন্ডলি নক করবেন। হ্যাঁ, আমি আপনাকে যে কয়েকটা গ্রুপ আছে আমাদের, আচ্ছা আচ্ছা, কোয়ালিফাইডদের সব করে গ্রুপে আমি অ্যাড করে দেব আপনাকে। কেমন? আচ্ছা ঠিক আছে। নাম ব্যাচ সহ আপনি রেজিস্ট্রেশন নাম্বার সহ পাঠিয়ে দিবেন, আমি অ্যাড করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই, আমি হচ্ছে
শুরু থেকে জয়েন করতে পারি। আমি হচ্ছে হ্যাঁ, তো মানে আজকের যে ইয়াটা হয়েছে এটা কি পাওয়া যাবে? কথা বুঝতে পারছিলাম না, সরি। হারুন ভাই, আমি সাজ্জাদ বলতেছিলাম 12 ব্যাচে। মানে আজকের এটাতে আমি হচ্ছে শুরু থেকে জয়েন করতে পারিনি, তো আমি লেটে জয়েন করছি, তো আমি শুরু থেকে ব্যাপারটা মানে ইয়া করতে পারিনি। তো এর আজকের ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে? এইটার ফর ফার্দার এটা বুধবার ক্লাসটা হবে 8টায়। আপনি যদি জয়েন করেন কাইন্ডলি, সেক্ষেত্রে আশা করছি এটা আবার আপনার কোশ্চেন থাকলে বা রিপিটেশন সবকিছু অপশন থাকবে। বাই দিস টাইম যদি মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আমি ট্রাই করব আপনাকে যতটুকু এখান থেকে দেয়া যায় বা আপনার যা জিজ্ঞাসা আছে আমি ট্রাই করব। না হারুন ভাই, কোর্সটা সম্পর্কে টোটালি আমি কিছু জানি না, তো আমি হচ্ছে শুরু থেকে যদি ভিডিওটা দেখতে পারতাম, মানে এখানে জয়েন করতে পারতাম। আমি লেটে আসছি। কোর্সের যে কোনো কিছু আপনি স্যার যতটুকু বলেছে ইনশাআল্লাহ আমিও আপনাকে ট্রাই করব ততটুকুই বলার জন্য। আপনি যদি মনে করেন একটু কাইন্ডলি আমার নাম্বারটা দেয়া আছে, আপনি চাইলে আমারে বলতে পারি, কল করলে আমি আপনাকে টোটাল ডিটেইলস বুঝিয়ে যতটুকু আপনাকে বলা যায় আপনার জিজ্ঞাসা টোটালি ইনশাআল্লাহ আমি আপনাকে বলে দেবো, প্লিজ। কেমন? আচ্ছা, তাহলে আগামী বুধবারে যে মানে যে ক্লাসটা হবে নেক্সট, ওটা হচ্ছে ওটার এটা কি সব হবে নাকি? এইটা হচ্ছে মেইনলি আরজেএসসির যে মেইন ক্লাসটা সেটা বুধবার রাত 8টায় হবে। ও আচ্ছা, আর এটা হচ্ছে মানে প্রাথমিক কি আর কি একটা আপনার ইনফরমেশন গুলো চ্যাট বক্সে লিখে দেন, নাম্বারটা লিখে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো হারুন ভাই। হ্যালো হারুন ভাই। হ্যালো। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? আমি সাজ্জাদ বলতেছিলাম হারুন ভাই। জি প্লিজ বলুন। সাজ্জাদ, আমি 12 ব্যাচের হারুন ভাই। জি জি বলুন। আজকের এই যে এই সেশনটা আমার এখানে মেসেজ আসছে, বাট আমি খেয়াল করতে পারিনি, আমি একদম লাস্ট মোমেন্টে যে অ্যাড হইছি। আচ্ছা, তো এটা কি আপনার ওই যে বুধবার দিন যেটা বললেন যে বুধবারের ক্লাসের পরে এই ভিডিওটা কি পাবো আজকে? এটা কি সবার জন্য কি ওই যে ইয়ার মানে পরবর্তী 13 ব্যাচ করার জন্য কি ক্লাসটা করা হয়েছে নাকি সবার জন্য এটা ইয়া করা হয়েছিল? না, বুধবার